আচ্ছা, তাহলে গভর্নমেন্ট জবকে টোটাল দুরকম শ্রেণীতে যদি ভাগ করা হয়, এক সাইডে আমি রাখতে পারি ব্যাংকিংকে, এবং এক সাইডে আমি রেগুলার এক্সাম বলতে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন প্লাস রেলকে আমি রাখতে পারি, তাই না? স্টাফ সিলেকশন কমিশন প্লাস রেলকে আমরা রাখতে পারি। তো আলটিমেট যেটা ব্যাপার, যারা প্রিপারেশন করছো এর সঙ্গে সঙ্গে কি, যারা ডাব্লিউবিপি কেপি থেকে শুরু করে ফুড এসআই থেকে শুরু করে এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছ, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে অঙ্ক রিজনিং এর সিলেবাসটা কি থাকে সেটা আমি আগে দেখাই। অঙ্ক রিজনিং এর দেখো সিলেবাসটা কি থাকে, ঠিক আছে? তো সবার ক্ষেত্রে অঙ্ক রিজনিং এর সিলেবাস যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের দেখো ম্যাথামেটিক্সের মধ্যে সবার প্রথম থাকে হচ্ছে পার্সেন্টেজ থাকে, একদম আমি যদি অঙ্ককে দুটো পার্টে ভাগ করি সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক, ঠিক আছে? অ্যারিথমেটিক আর একটা হচ্ছে অ্যাডভান্সড, দু রকমের পার্ট থাকে। তো অ্যারিথমেটিক পার্টের মধ্যে পার্সেন্টেজ থেকে শুরু করে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদ, পার্টনারশিপ মানে অংশীদারি কারবার, প্রফিট লস, নাম্বার সিস্টেম, লসগু গসগু মানে এলসিএম এইচসিএফ, রেশিও প্রপোর্শন, টাইম স্পিড ডিস্টেন্স, নৌকা স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম, তোমার হচ্ছে মিক্সচার অ্যালিগেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টার্ন, ঠিক আছে? অ্যাভারেজ সিম্পলিফিকেশন, এই অবধি মোটামুটি পাটিগণিত চলে গেল। তারপরে অ্যালজাবরা থেকে শুরু হলো অ্যাডভান্স পার্ট, অ্যালজাবরা, তারপর ট্রিগনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, ঠিক আছে? এগুলো সমস্ত কিছু থাকে একদম প্রবাবিলিটি পর্যন্ত। টোটাল আমাদের এই হচ্ছে সিলেবাস। সেটা তুমি যে পরীক্ষায় দাও না কেন তার সিলেবাস এটা থাকে। তুলনামূলক যারা ব্যাংকিং পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে এই জিওমেট্রি, মেনসুরেশন এই জায়গাগুলো থাকে না, এবং তাছাড়া সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এগুলো আসে। আর যারা একদম কম লেভেল থেকে তুলনামূলক মানে আমাদের ধরে নিই ডাব্লিউবিপি কনস্টেবল যে পরীক্ষা হলো সেখান থেকে শুরু করে যারা হচ্ছে গিয়ে তোমার এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল পর্যন্ত পরীক্ষা দাও বা পরীক্ষার কোয়েশ্চেন দেখো প্রিপারেশন করো, তারা জানো যে বিষয় হচ্ছে এখন আর এই কমা লেভেলের যারা যেগুলোকে ভাবা হতো সেগুলোতেও কিন্তু কোশ্চেনের প্যাটার্ন সেরকম নেই। এখন এই বছর দেখা গেল যেটা 30 তারিখে পরীক্ষা হলো সেখানে দেখা গেল সিজিএল এর টায়ার 2 থেকে মানে মেইনসের থেকে দু একটা কোশ্চেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এনে, ঠিক আছে? তো পড়াশোনা ভালো করে শিখতে হবে। একই রকমভাবে তুমি যদি রিজনিং এর ক্ষেত্রে চলে আসো, দেখো ব্লাড রিলেশন থেকে শুরু করে ক্যালেন্ডার, ক্লক, ঠিক আছে? কোডিং, ডিকোডিং, ডিরেকশন ডিস্টেন্স, ডাইস, কিউবয়েড, ভেন ডায়াগ্রাম, অ্যানালজি, ঠিক আছে? সিম্বল নোটেশন, সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু এগুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে টোটাল। এর মধ্যে ভার্বাল এবং নন ভার্বাল এই দু রকমের সিলেবাস রয়েছে। আমি অঙ্ক রিজনিংটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এই হচ্ছে টোটাল সিলেবাস আমাদের থাকে। এইবার এই সিলেবাসের মধ্যে কিভাবে কি আমরা চলবো সেটা আমি চ্যাপ্টারের লাস্টে বলছি। এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা টপিক আমরা পড়ে নিই, তারপরে আমি জিনিসগুলো আলোচনা করব, ঠিক আছে? তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে যে সবার প্রথম একটা জিনিস যদি আমরা দেখি, দেখো ডাব্লিউবিপিতে এসছিল, এইবারই ডাব্লিউবিপিতে একটা কোশ্চেন এসেছিল, এই কোশ্চেনটা ডাব্লিউবিপিতে এসছে। কিরকম কোশ্চেন এসছে বলেছে যে এইটা ইজিক্যাল টু কত, এইখানে চারটে অপশন বলে দিয়েছিল এ, বি, সি এবং ডি, ঠিক আছে? সম্ভবত এরকম ছিল 9, 3, 6, 8 এরকম কিছু অপশন ছিল। তাহলে এইটাকে অনেকে আমি নিজে রিভিউ করেছিলাম, ঠিক আছে? আমি নিজে রিভিউ করেছিলাম এইটার একটা স্কুলে গিয়ে। সেটা হচ্ছে যে অনেকের মুখে আমি শুনেছি বা আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে বা বাইরের স্টুডেন্টের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমি শুনছি যারা নতুন পড়ছে তাদের ক্ষেত্রে কোশ্চেন লেন্দি লেগেছে। আদৌ লেন্দি না। কি করে লেন্দি না? দেখো এই কোশ্চেনটা কেউ যদি এরকমভাবে বিয়োগ করতে যায়, ভাগ এটা করতে চাই, তাহলে তোর প্রচুর টাইম বেরিয়ে যাবে। এটাকে দেখো, এটাকে 1 সেকেন্ডের মধ্যে কি করে হয়, আমরা ডিজিটাল সাম ব্যবহার করতে পারি, ঠিক আছে? ডিজিটাল সাম এখানে ব্যবহার করতে পারি। কিরকম কেস এই কোশ্চেনটা দেখো, 9 ডিজিটাল সামে বাদ চলে যায়, 9 ডিজিটাল সামে বাদ চলে যায়, 3 আর 2 5, 5 আর 1 6। আচ্ছা, তাহলে এখানে 5 আর 3 8 আর 1 9, এই দেখো এটা অঙ্ক থেকে বাদ পড়ে গেল। ডিজিটাল সামের ক্ষেত্রে এখানে কি আছে, পয়েন্টের কোনো ভ্যালু নেই, এখান থেকে 8 বেরিয়ে গেল, এখান থেকে কত বেরিয়ে যাচ্ছে, এখান থেকে 2 বেরিয়ে যাচ্ছে। 8 - 2 করলে কত হয়, 6, এখান থেকে 6 আর 2 7 আর 1 6 আর 2 8 আর 1 9 বেরিয়ে গেল, এখান থেকে কত থাকছে, ভাগ 2। তাহলে 6/2 করলে কত হয়, 3। এই দেখো 3 অ্যান্সার। 1 সেকেন্ডের মধ্যে আসলো কিনা বলো? তাহলে এই জিনিসগুলো আমাকে শিখতে হবে। হঠাৎ করে কেন কেটে বাদ দিলাম, এটা যারা জানে না, তাহলে আমি এইগুলোকে শিখবো আমরা। তাহলে যেটা বিষয় আজকের আলোচনার মেন টপিক আমাদের থাকবে হচ্ছে ডিজিটাল সাম, যেটা দিয়ে অঙ্ক, এই ধরনের অঙ্ক, সিম্পলিফিকেশনের এই ধরনের অঙ্ক চোখে দেখে সমাধান করা যায়। আমি যেভাবে সমাধান করলাম আজকের এই সেশনটা দেখলে তুমি এইভাবে সমাধান করতে পারছো, কোনো সমস্যার কিচ্ছু নেই, ঠিক আছে? আমি লাস্টে 2 একটা অঙ্ক দেবো, সবাই আমাকে অ্যান্সার বলবে। আচ্ছা, তাহলে এই ধরনের আমি 2 একটা অঙ্ক লিখে নিয়েছি তোমাদের দেখানোর জন্য প্রথমে, যে এই যে ধরো একটা গুণ আছে, যে কোনো রকম পরীক্ষায় আসে, এতগুলো ডিজিট দিয়ে দিয়েছে। এটা যদি কেউ হাতে কলমে করতে যায়, এই গুণ যদি হাতে করতে যায়, জীবনের পরীক্ষা শেষ করতে পারবে না, ঠিক আছে? ধরো এই কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছি, এত বড় দেখো একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এখান থেকে যে এক্স এর মান বার করতে বলেছেন, এক্স এর মান কোনটা হবে বলো। তাহলে এটাকে যদি কেউ যোগ বিয়োগ করে করতে যায় তাহলে কিন্তু তার পরীক্ষায় তার মিনিমাম 2 থেকে 3 মিনিট এর পেছনেই চলে গেল, গল্প শেষ।
তাহলে এইগুলো করা যাবে না আমাদের। আমি এই জন্য প্রথমে দু একটা অঙ্ক লিখে নিলাম। এবার আমাদের টপিক চলে আসবো কি, আমাদের মেন আজকে যেটা টপিক করব ডিজিটাল সাম। এটাকে শেখো, এটা শেখার পরে যে অঙ্কগুলো আমি দেখালাম সেটা 2 সেকেন্ডের মধ্যে তোমার আসছে কিনা আমাকে বলবা, ঠিক আছে? তো যেটা বিষয় ডিজিটাল সাম বলার আগে আমি একদম টোটাল থিওরিটিক্যালি আমি এই চ্যাপ্টারটাই যাচ্ছি। সেটা হচ্ছে যে ডিজিটাল সাম আমাদের কি সিলেবাসের মধ্যে আছে না? সিলেবাসের মধ্যে নেই। কোনো পরীক্ষায় সিলেবাসের মধ্যে ডিজিটাল সাম বলে কথাটা লেখা থাকে না। তাহলে আমরা ডিজিটাল সাম শিখবো কেন? এর ইম্পর্টেন্সটা কি? ডিজিটাল সামের ইম্পর্টেন্সটা কি দেখো, ডিজিটাল সাম শিখবো আমাদের ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য, ঠিক আছে? ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য। অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়, দেখবা যে কোনো জায়গায় পড়ছি, অফলাইন অনলাইন যে কোনো জায়গায় পড়ছি, কিন্তু কি হচ্ছে পরীক্ষার টাইমিং এর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তাই না? টাইমিং এর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কি করে করবো অঙ্ক বুঝতে পারছি না। অঙ্ক সবই পারি, বাড়িতে সবই পারি, পরীক্ষাতেও সব পারি, কিন্তু টাইমের অভাবে সিলেকশন আটকে যায়। তো আলটিমেট আমাদের ক্যালকুলেশন স্পিড বাড়ানোর উপর ম্যাথ আর রিজনিং এই দুটো সাবজেক্ট হচ্ছে সমস্ত পরীক্ষায় আসবে, এবং ক্যালকুলেশন স্পিড যদি না থাকে এই দুটোর কারণে বাকিগুলো সব এমনি খারাপ হয়ে যায়। তো আলটিমেট যেটা বিষয় ডিজিটাল সামে তুমি চলে আসো। তাহলে ডিজিটাল সাম আমরা শিখবো কেন? ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য এবং বড় বড় অঙ্ক একদম নিমেষে সলভ করার জন্য আমরা ব্যবহার করব। বিষয়টা বুঝতে পারলে? তাহলে এই ডিজিটাল সাম আমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারি? চার জায়গাতে আমরা কাজে লাগাতে পারি। প্লাসের ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে, চারটে জায়গাতেই আমাদের ডিজিটাল সাম কাজে লাগবে। মূলত আমাদের যে সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা আছে, এই যে সিম্পলিফিকেশন চ্যাপ্টারটার অঙ্কগুলোকে সমাধান করার জন্য আমাদের এই ডিজিটাল সাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আমি এক এক করে যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবো, যত দূর আজকে হয় তত দূরই আমরা শেখাবো। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে একটা জিনিস, একটা মজাদার ক্রাইটেরিয়া আমি তোমাদের বলি। দেখো ডিজিটাল সামের ক্ষেত্রে ধরে রাখো 1 2 3 123 একটা সংখ্যা আমি নিয়ে নিলাম, তাই না? এই ডিজিটাল সাম বলতে কি, ডিজিট মানে কি অঙ্ক, অঙ্ক মানে কি এই যে এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, শতকের ঘরের অঙ্ক, এগুলো আমরা শিখেছি না? তাহলে আলটিমেট ঘটনা হচ্ছে এর ডিজিটাল সাম কত হবে? এইগুলোর যোগফল, মানে 3 আর 2 5 আর 1 6, এটা হয়ে যাচ্ছে কি এর ডিজিটাল সাম। তাহলে 6 8 3 9 এটা ডিজিটাল সাম কত হবে বলো? এইরকম, এই যে তাহলে হচ্ছে 9 আর 3 11, 11 আর 8 কত হয় বলো? 11 আর 8 হচ্ছে গিয়ে তোমার 19, 19 আর 6 কত হয়ে গেল? 25। তাহলে এটা ডিজিটাল সাম কত হলো? 25। 25-এর ক্ষেত্রে আবার 5 আর 2 যোগ করলে কত হয়ে যায় বলো? 7 হয়ে যায়, ঠিক আছে? তাহলে যতক্ষণ পর্যন্ত না সিঙ্গেল ডিজিট আসবে এরকম, ততক্ষণ পর্যন্ত আমাদের এরকম ডিজিটাল সামে যোগ করে যেতে হবে। যখন সিঙ্গেল ডিজিট আসলো সেখানে আমরা থেমে গেলাম। এবার থেমে গিয়ে কি করবো আমি অঙ্ক দিয়ে বলছি, ঠিক আছে? এবার দেখো এই ডিজিটাল সামের ক্ষেত্রে তোমার একটা জিনিস সাম আমরা কি করে ব্যবহার করব সেটা একটুখানি ভালো করে বোঝো। সেটা হচ্ছে যে ধরো আমি লিখলাম যে 1 থেকে শুরু করে মিউট করো হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 এটা আমি লিখলাম। একবার যোগের ক্ষেত্রে দেখাবো, একবার গুণের ক্ষেত্রে কি কেস হচ্ছে সেটা আমি দেখাবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 এটা আমি লিখে নিলাম। দেখো তো প্রত্যেকটার সঙ্গে 9 যোগ করো, তো প্রত্যেকটার সঙ্গে তুমি 9 যোগ করো, মিউট করো, যারা মিউট খুলে রেখেছো মিউট করো, গুগল মিটে মিউট করো, নাহলে অন্য লোকের অসুবিধা হয়। আচ্ছা দেখো তাহলে এইখানে 9 যোগ করলে 9 আর 1 কত হয়ে যায়? 10 হয়ে যায়। 9 আর 2 কত হয়ে যায় বলো? 11 হয়ে যায়। 9 আর 3 12 13 14 15 16 17 18। তাহলে দেখো তো এই দুটোর যদি ডিজিটাল সাম করি কত আসে বলো তো? 1। এই দুটো করলে কত আসে? 2। এই দুটো করলে কত আসে? 3। এইটা করলে 4, এটা করলে 5, এটা করলে 6 7 8 9। ডিজিটাল সাম আসছে না 9? তাহলে একটা জিনিস তুমি এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারছো যে এই 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যতগুলোই আমাদের ডিজিট থাকুক না কেন, সবার সঙ্গে যদি আমি 9 সংখ্যাটাকে যোগ করি তাহলে আমাদের কি হয়? এই যেটা আছে সেটাই আমাদের ফিরে আসে ডিজিটাল সাম রূপে, ঠিক আছে? যেটা আছে সেটাই আমাদের ডিজিটাল সাম রূপে ফিরে আসে। এই জন্য এখানে আমরা কনক্লুশন কি করতে পারি যে 9কে 0 ধরে চলা যাবে, ঠিক আছে? 9কে 0 ধরে চলা যাবে সামের ক্ষেত্রে, সাম বা প্লাসের ক্ষেত্রে। ব্যাপারটা বুঝতে পারলে? সাম বা প্লাসের ক্ষেত্রে,
ঠিক আছে, তাহলে তুমি যদি 9 থেকে এখানে 0 লিখতে তাহলে 1 সেই 1ই থাকতো, এখানে যদি 0 লিখতে 2 এর সঙ্গে 0 যোগ করলে কত হয় 2 এখানে চলে আসতো, 9 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, এখানে যদি 0 লিখতে কত আসতো 3 এখানে চলে আসছে। ঠিক আছে, একটুখানি গুণ দেখো, আমি এত কিছু জিনিস কেন বলছি একটু পরেই বোঝা যাবে। থিওরিটা না শেখালে কিন্তু অঙ্ক, শুধুমাত্র অঙ্ক শিখে গেলে আবার মুশকিল, দেখা গেল অন্য টাইপ আসলে আর পারা গেল না। এখান থেকে তুমি 9 গুণ করো, তো সবার সঙ্গে 9 গুণ করো, সবার সঙ্গে তুমি 9 গুণ করো, তাহলে 9 গুণ করলে 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81 আসলো। তো তুমি এইটাকে যোগ করো, এটা তো 9ই আছে, এটা 8 রেখে কত হলো 9ই আছে, 7 আর 2 কত হলো 9ই আছে, 6 আর 3 কত হলো 9 আছে, দেখো সব এখানে সেম, 8 রেখে কত হয়ে গেল 9 হয়ে গেল। তাহলে গুণের ক্ষেত্রে একটা কনক্লুশন আমি এখান থেকে করতে পারি, যে কি কনক্লুশন বলো, আমরা এই কনক্লুশনটা করতে পারি যে ডিজিটাল সাম অফ এনি মাল্টিপল অফ 9 ইজ 9। মানে কি, মানে বলতে চাইলাম যে তোমার হচ্ছে যে কোনো সংখ্যা থাকুক না কেন, যে কোনো, এখানে একের জায়গায় যদি অনেক বড় সংখ্যা থাকে, এখানে তো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিচ্ছে, অনেক বড় বড় সংখ্যা থাকুক কোনো ক্ষতি নেই, তাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে যদি গুণ করি, তাহলে আলটিমেট যে অ্যান্সার সেটা 9ই ফিরে আসে। কি বললাম, ডিজিটাল সামের অ্যান্সার, কিন্তু আমি বারবার বলছি ডিজিটাল সামটা কি ফিরে আসে 9। যে কোনো সংখ্যা, যত পৃথিবীর বড় বড় সংখ্যা থাকুক না কেন, তাকে তুমি যদি 9 দিয়ে গুণ করো, তাহলে তার ডিজিটাল সাম, আলটিমেট লাস্টে যে উত্তরটা আসবে তার ডিজিটাল সাম 9ই হবে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? দেখো যেটুকুনি বোঝাচ্ছি সেটা ডেমো ক্লাস হোক, ফ্রি ক্লাস হোক, যা খুশি হোক হোক, অসুবিধা নেই, যারা জয়েন হচ্ছ একটা টপিক শিখে যাও। এবার ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, যে এই যে জায়গাটা, এটা যদি তো কেউ না বুঝতে পারো আমাকে আবার বলো, আমি আবার বলছি, ঠিক যেমনভাবে এই যে ডেমো ক্লাস হচ্ছে তেমনভাবেই আমাদের হচ্ছে পেইড ভার্সনের ক্লাসও হয়। এরকম ভাবার কোনো কারণে ডেমো ক্লাস আলাদা হয়ে যাচ্ছে, স্যার করাচ্ছে, এবার পেইড ভার্সনে গিয়ে যা খুশি করবে, আমি যে পয়সা দিয়ে দিলাম কি হবে, একই রকম হয়। এখানেও তুমি জিজ্ঞাসা করতে পারো, ওখানেও তুমি জিজ্ঞাসা করে নেবা যে যা সমস্যা হয়। ঠিক আছে, যে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করবো, আমি আবার উত্তর বলে দেবো। দেখো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা বললেন স্যার, সেটার সঙ্গে 9 গুণ করলে যে সংখ্যা, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়, যে কোনো, তুমি এখানে একের জায়গায় 2, 3, 4 বসাও না, এত বড় সংখ্যাটাকে তুমি যদি 9 দিয়ে গুণ করো, আলটিমেট ডিজিটাল সাম সেই 9ই আসবে। তুমি করে দেখো, ক্যালকুলেটরে গুণ করে দেখো, এটা দিয়ে এত বড় সংখ্যাকে গুণ করো, করে যে সংখ্যাটা আসবে সব ডিজিটগুলো যোগ করো, করতে করতে দেখবে এই 9ই ফিরে আসবে। আমি এখানে দেখানোর জন্য, দেখানোর সুবিধার জন্য এটা, কারণ বড় দিলে বড় করে গুণ করতে হবে, ওই জন্য আমি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে নিয়েছি। তো 9 সঙ্গে তো যে কোনো সংখ্যা গুণ করলেই তো ডিজিট সাম তো 9ই আসছে, যেমন যদি 9, আমি সেটাই তো বলছি, আমি তো সেটাই বললাম, সেটাই কনক্লুশন লিখেছি। দেখো ডিজিটাল সাম অফ এনি মাল্টিপল অফ 9 ইজ 9। মানেটা কি, মানে 9 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করো, ছোট বড় মাঝারি যে কোনো সংখ্যাকে গুণ করলে আলটিমেট ডিজিটাল সাম 9ই আসবে। আমি সেটাই বললাম, বুঝতে পারলে কি বললাম? এই আর যোগের ক্ষেত্রে তুমি কোনো কিছু সংখ্যার সঙ্গে 9 যোগ করলেও যা আসবে, 0 যোগ করলেও তাই আসবে। তাহলে 9 যেখানে যেখানে যোগ হবে সেটা তুমি বাদ দিয়ে কাজ করবা, 0 ধরে কাজ করবা, তাহলেই হয়ে যাবে। অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, অঙ্ক দিলে আমি জিনিসটা ক্লিয়ার হবে। দেখো গুণের ক্ষেত্রে আরো 2-1টা জিনিস আমি বলি। তুমি ধরো 9 × 18 করো, 9 18 কত হয় বলো? 162 আসে না? যোগ করো কত আসছে, দেখো সেই 9 আসছে, বড় সংখ্যা দিলাম। ধরো 9কে তুমি 143 দিয়ে গুণ করলে, তাহলে এটাকে করো, ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? 1287 আসবে। তাহলে এখান থেকে কত আসছে আমাদের? দেখো 18 যোগ করো, যোগ করলে 18 আসে। 18 মানে কি, 8 রেখে দেখো 9 আসবে। তাহলে আলটিমেট 9কে দিয়ে যে কোনো সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যে কোনো কাউকে গুণ করলে ডিজিটাল সাম কত ফিরে আসবে বলো? 9ই ফিরে আসবে। একটা বেসিক ধারণা আমি দিলাম। এবার আমি যেটা বলবো, যে যেমনটা আমি তোমাদের বললাম যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টের ক্ষেত্রেই আমাদের এই জিনিসটা কাজে লাগে। তো আজকে আমরা ওই রকমই ধরে ধরে অ্যান্সার পুরোটা করব। সবার ফার্স্টে হেডিং করে নাও, যদি খাতাপত্র থাকে, যারা আছো তারা হচ্ছে হেডিং করে নাও অ্যাডিশন। ঠিক আছে, অ্যাডিশন। জয়েন হয়েছো, একটা টাইমে জয়েন হয়েছো, টাইমটা নষ্ট না করে কিছুটা শিখে নাও। তাহলে এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশনের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাডিশন মানে কি, আমাদের যোগ হচ্ছে। দেখো অ্যাডিশনের ক্ষেত্রে আমি ঠিক যেভাবে বলছি, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, ইংরাজি ভাষায়, যে ভাষারই থাকো না কেন করে রাখবা। আর এগুলো তো বোঝাচ্ছে আমাদের যখন কোশ্চেন আসবে, মানে কোশ্চেন অ্যান্সার যখন করবো, তখন বাংলা ইংরাজি দুটো ভাষাতেই থাকে, কোনো অসুবিধা নেই, ভাষা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। একটা জিনিস তোমরা লিখে রাখতে পারো যে দ্য ডিজিটাল সাম অফ দ্য ফাইনাল সাম
should be equal to the digit sum of all numbers used in the addition process. আচ্ছা আমি যে কথাটা বললাম এটা রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই, তুমি সেখান থেকে করে নিতে পারো, আমি এতটা লিখছি না। তো যেটা বিষয় সেটা হচ্ছে একটা এক্সাম্পলে চলে আসি, একটা এক্সাম্পলে চলে আসি, দেখো পরিষ্কার হবে, নিজের মতো করে তুমি লিখে রাখতে পারো। মিউট করো, যে জয়েন আছো না মিউট খুলে রেখেছো, মিউট করো, নাহলে একটু অসুবিধা হয়। মিউট করো, যে জয়েন আছো মিউট করো। আচ্ছা যেটা এক মিনিট আমি মিউট করে নিই এদের। চলো আচ্ছা তাহলে কি হয়ে গেল বলো, আমরা ডিজিটাল সাম পড়ছিলাম তাই না, ডিজিটাল সামে চলে আসি। আচ্ছা দেখো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি বলি, একটা এক্সাম্পল নিই তাহলে পরিষ্কার হবে, একদম ছোট্ট একটা এক্সাম্পল, যদিও কোনোদিন পরীক্ষায় আসবে না, বোঝার জন্য। দেখো ধরো 18 প্লাস 19 তুমি করছো, হ্যাঁ 18 আর 19 যোগ করে নাও। তাহলে নর্মাল যোগ করলে কি হয়, ধরে নাও এই অঙ্কটা পরীক্ষায় এসছে, কি এসছে কোয়েশ্চেনটা এরকম আছে যে 18 প্লাস 19 সমান সমান কত, বলে চারটে অপশান আছে। অপশানে কি আছে, 36, 37, 38 আর 39 অপশান আছে। এটা সমান সমান কি হয়, তাহলে আমরা কি করব, আমরা যোগ করি, নর্মাল যোগ করি, নর্মাল যোগ করবো না এখন, আমরা ডিজিটাল সাম দিয়ে করবো। দেখো তো কি হয়, এই যে 8 আর 1 যোগ করলে কত হয় বলো, 9, প্লাস 9 আর 1 যোগ করলে কত হয় 10, 10 মানে 1 আর 0, এটা যোগ করলে আবার কত হয় 1, তাহলে কি হয়ে গেল বলো, আলটিমেট 9 আর 1 কত হয়ে গেল বলো তো, 9 আর 1 কত হয়ে গেল বলো, 10 হলো তো। 10 মানে এটা ডিজিটাল সাম করলে, ডিজিটের সাম করলে কত হয়, 1 আর 0 যোগ করলে কত হয় 1, তাহলে বাদিকের উত্তরটা কত বেরোলো আমাদের, বাদিকের উত্তরটা বেরিয়ে গেল হচ্ছে 1। এইবার তুমি অপশন টেস্ট করবা, কখন 1 বেরোয় আমরা দেখি। দেখো 6 আর 3 কত যোগ করলে 9, হচ্ছে না। 7 আর 3 কত হয়ে যায় 10, 10 মানে 1 আর 0 যোগ করলে 1, তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম, এই যে বাদিকটা ক্যালকুলেশন করে 1 বেরিয়েছে, ডান দিকটা কোন অপশনটা ক্যালকুলেশন করে 1 বেরোবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। এবার কেউ আমাকে প্রশ্ন করতে পারে, স্যার একটু আগেই তো আপনি বললেন যে 9টাকে আমরা 0 ধরতে পারি, তো এইটা 0 ধরলে তো আসবে না, কোথায় আসবে না দেখো, ধরো 8 আর 1 9, 8 আর 1 9 হচ্ছে তো, 9কে যদি এখানে মনে মনে 0 ধরো, 0-র সঙ্গে যদি তুমি 1 যোগ করো কত আসবে, সেই তো একই ফিরে আসছে, এই যে বাদিক আর ডান দিক মিলে গেল, করলেই হলো। বুঝতে পারলে কি বললাম, এক্ষুনি একটা অঙ্ক দিচ্ছি, আমাকে করে উত্তর বলো তো, ঝপা একদম। ধরো 498 প্লাস 4256 প্লাস 926 প্লাস 425 প্লাস 312 সমান সমান কত। অপশন নাম্বার এ 6117, অপশন নাম্বার বি 6217, অপশন নাম্বার সি 6317, অপশন নাম্বার ডি 6417। বলো দেখি এটা ঝপ করে অঙ্কের উত্তর বলে কোনটা আসতে পারে। এই ডেমো ক্লাস ভেবে এরকম ভেবো না, স্যারকে একটুখানি ডেমো ক্লাসে দেখি, একবার খাতা পেন নিয়ে বসো, ডেমো ক্লাসেও ভালো করেই ক্লাস হয়, চিন্তা নেই, একটা কিছু শিখে তো যাও, তারপরে দেখা যাবে। এটাকে বলো তাহলে এটা কোনটা অ্যান্সার হবে দেখি, বলো দেখি, ঝবা যাও 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। তো 6917, 6917, 900 না 400 লিখেছি তো এটা রে বাবা, 6417 লেখা আছে, এটা আসছে দেখি একবার। আর কেউ বলো যারা পারছো বলো। দেখো আমি কি বলেছি, দেখো এই যে এবার কি করে করবো, অরিজিনাল প্রসেসে চলে আসো, কি কেস, এই দেখো, তাহলে এইখান থেকে আমি বলেছি 9 থাকলেই যোগের ক্ষেত্রে, এগুলো ডিজিট যোগ করার ক্ষেত্রে 9 থাকলে অঙ্ক থেকে কেটে বাদ করে দাও। 8 আর 4 কত হয়ে গেল 12, 12 মানে 2 আর 1 কত হয়ে গেল 3, প্লাস এই যে 6 আর 2 8, 8 আর 4 12, 12 আর 5 17, 17 মানে কত 7 আর 1 8, প্লাস 9 অঙ্ক থেকে বাদ, 6 আর 2 8, প্লাস 5 আর 4 9 অঙ্ক থেকে বাদ 2, প্লাস 3 আর 1 4 আর 2 6 হয়ে গেল। এবার যোগ করো 8 8 16 আর 2 18, 18 আর 6 24, 24 আর 3 27, 2 আর 7 আর 2 9, তাহলে যেখানে 9 আসে অথবা 0 আসে সেটা অ্যান্সার। তুমি বলছো কি এইটা হবে, দেখি 6 আর 4 10 আর 1 11 আর সাথে 18, 18 মানে 8 আর 1 9, একদম ঠিকঠাক বলেছো, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখো টাইম লাগলো কিনা বলো, টাইম কেমন লাগলো তাই বলো। কোনটার কাছে কাটা হলো বলো, কোনটা কাটা হলো, 9 গুলো কাটা। তুমি কি এই ক্লাসটার প্রথম থেকে ছিলে, আজকের ক্লাসটা করাচ্ছি প্রথম থেকে ছিলে,
না না, আমি একটু মিডিল থেকে এলাম। আচ্ছা আচ্ছা, মিডিল থেকে গেলে এই কথাটা আমি একটু আগেই বলে দিয়েছি প্রথমে, যে দেখো এখানে এই যে স্লাইডের ক্ষেত্রে থাকে, আমি পুরো প্রুফ করে দেখিয়েও দিয়েছি যে ডিজিটাল সামের ক্ষেত্রে এই ধরনের শর্টকাটের ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো সংখ্যার সঙ্গে যদি 9 যোগ করি তাহলে 9কে 9 অথবা 0 ধরে আমরা চলতে পারি। ঠিক আছে, কেন চলতে পারি সেটা আমি বলে দিয়েছি। রেকর্ডিং তুমি এই গ্রুপটায় জয়েন থেকো, রেকর্ডিং আমি দিয়ে দেবো, চিন্তা নেই। আচ্ছা, তাহলে এইটা শুধু তুমি মাথায় রাখো যে কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। না, দুটো অপশন মিলবে না তোরে বাবা, ওই জন্য তো তোমাকে ওরকম ভাবেই তো পরীক্ষায় দেবে। দুটো অপশন মিললে হবে কি করে? তুমি নর্মাল উত্তর বের করলেও যদি দুটো অপশন মিলে যায় তখন তুমি কি করবে? হবে না তো, দুটো অপশন হয় না কোনো সময়, সেভাবেই অঙ্ক দেয়। তাহলে আমরা কি করব, যখন ডিজিটকে যোগ করছি তখন আমরা কি করব, যোগ করে 9 আসলে সেটাও অঙ্ক থেকে বাদ করে দেবো, আর এমনি 9 আসলে তো অবশ্যই অঙ্ক থেকে বাদ করে দেবো, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি নামবে। আর একটা অঙ্ক দিচ্ছি, সরি আমি আর একটা দুটো জিনিস নিয়েছিলাম। চলো, এইটা যখন হচ্ছে, এটার ইন্টারেস্ট লাগছে তো বলো, তাহলে আমি কতগুলো এটারও আমি ইয়ে করে নিই তোমার। সরি দাঁড়াও 1 মিনিট। আজকে রিজনিং এরও একটা জিনিস বোঝাবো, যে অঙ্কের তো পুরোটা আমি বুঝিয়ে দেবো, তারপরে রিজনিংও বোঝাবো আমাদের কিভাবে হয়। ঠিক আছে, আমি দুটোই নিয়ে নিয়েছি। চলো, তোমাদের বেশি করে স্লাইড নিয়ে নিচ্ছি। চলো, আচ্ছা তাহলে কি হয়ে গেল, আরেকটা অঙ্ক দিই, বলো আরেকটা অঙ্ক দিই, এক্ষুনি করে বলবো আমাকে, বড় দেখে একখানা দিচ্ছি। হ্যাঁ চলো, ধরো 4 5 6 প্লাস, আচ্ছা 4 5 6 9 8, অনেক বড় আছে, প্লাস 4 2 3 1 5 6 প্লাস 9 8 7 5 2 6। লাস্ট অব্দি দেখো, যোগ বিয়োগ গুণ আজকে সব শিখবো, ভাগটা আজকে শিখবো না, ভাগটা পরে আমরা শিখবো। তো যোগ বিয়োগ গুণ অব্দি আমি আজকে এই ডেমোতেই শিখিয়ে দিচ্ছি তোমাদের, 1 2 3। এরকম তো প্রচুর জিনিস আছে এই সমস্ত চ্যাপ্টারগুলোতে। অপশন নাম্বার এ তোমার হচ্ছে এরকম আছে, অনেক বড় বড় অপশন আছে। হ্যাঁ, 1 8 6 7 4 8 1.538। অপশন নাম্বার বি 1 8 6 7 4 8 1.548। 1 8 6 7 4 8 1.558। অপশন নাম্বার ডি 1 8 6 7 4 8 1.568। এবার বলো এটার অপশন মানে উত্তর আমাদের কোনটা আসবে? পরীক্ষায় আসা অঙ্ক, কিন্তু এটা আন্দাজে তুলিনি আমি। ঠিক আছে, পরীক্ষায় আসা অঙ্ক। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই যে পয়েন্ট এসছে না ডিজিটাল সামের ক্ষেত্রে, কোনো পয়েন্ট বা পার্সেন্টেজ, পয়েন্ট অথবা বাংলাতে আমি লিখলাম অথবা পার্সেন্টেজ, এর কোনো ভ্যালু নেই, কেন? কারণ হচ্ছে দেখো, পার্সেন্টেজ মানে কি, বাই 100, তো তাহলে এটা ডিজিটাল সাম করলে কথায় 1 আসে না, তাহলে কোনো কিছুর নিচে 1 দিয়ে ভাগ করলে তো সেই সংখ্যাটাই আসে, এই জন্য পার্সেন্টেজের এখানে কোনো ভ্যালু নেই, অথবা এই যে জিরো মানে পয়েন্টেরও কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, পয়েন্টটাকে কাউন্টের মধ্যেই আনবা না। বলো এটার কি অ্যান্সার হতে পারে? আমি করি দেখি, বলো কিন্তু অ্যান্সার বলতে হবে সবাইকে, রেসপন্স করতে হবে। অপশন কত? অপশন ডি বলছে একজন বললো অপশন ডি। নাম কি বলো তোমার? বি বলছো? আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ, নাম বলো। অনিমেষ বাউরি। আচ্ছা চল, তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে যে তুমি এটার অ্যান্সার বললে, ঠিক আছে। তো আলটিমেট যেটা ঘটনা সেটা হচ্ছে, দেখি একবার করে দেখি, আর কেউ পারলে বলো, আর কেউ থাকলে বলো, দেখি ও একটা অ্যান্সার বলেছে, দেখি। দেখো, না পারলে এদিকে তাকাও, আর যারা খাতা বের করোনি তারাও এদিকে তাকাও। দেখো, অঙ্ক থেকে 9 কেটে বাদ দিয়ে দিলাম, 6 আর 5 11 আর 4 15 আর 8 কত হয়ে গেল বলো? 15 8 কত বলো? 23, তাই তো? 23, তার মানে 3 আর 2 কত? 23 মানে 3 আর 2 কত হয়ে গেল? 5। 6 আর 3 9 অঙ্ক থেকে কেটে বাদ হয়ে গেল, 4 আর 5 9 অঙ্ক থেকে কেটে বাদ হয়ে গেল। আচ্ছা, এক কাজ করি, এখান থেকে আমি কি করলাম, আরো ছোট করা যায়, যাই হোক ছাড়ো। তাহলে 3 আর 2 আর 3 কত, 2 আর 1 কত হয়ে গেল বলো? 3।
আচ্ছা দাঁড়াও তো 1 মিনিট, এখানটা একটা 8 ছিল না? ধরো স্যার, হ্যাঁ বলো বলো বলো। 5 আর 4 9, এটা অঙ্ক থেকে কেটে বাদ দেওয়া যায়। দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও। 8 আর 6 কত হয়? 14, 4 আর 5, ঠিকই আছে। আচ্ছা বলো কি বলছো? 7 আর 2 9 বাদ হয়ে গেল। বলছি ওই সেকেন্ডেরটা একটু বুঝিয়ে দেবেন, মানে 9টা কি করে বুঝবো যে বের করে যে কোনো কিছু ডিজিট যোগ করে 9 আসলেই অঙ্ক থেকে কেটে বাদ দিয়ে দাও। যে আমি যেটা যোগ করছি, এটার সঙ্গে এটা করছি, এটার সঙ্গে এটা করছি, আমার তো করতে করতে অভ্যাস হয়ে গেছে। তুমি প্রথম তোমার ধরো এটা আসলো না, তুমি ধরো রেখে দিলে, তুমি সব কিছুকে ক্যালকুলেশন করেও সেটাও লিখতে পারো, সেটাতেও অঙ্ক হবে। আমি ঠিক যেটা যেটা কাটছি তোমাকেও যে এটা এটা কাটতে হবে এরকম কোনো মানে নেই, করলেই হলো। যতটা কেটে ফেলতে পারো ততটা অঙ্কটা ছোট হবে। এই যা, যেমন এই যে 7 আর 2 9 কেটে দিলাম আমি। এবার কত? 8 আর 5 14, তাই তো? 8 আর 5 14, 8 আর 5 14। আচ্ছা আচ্ছা দাঁড়াও না, এই অঙ্কটার এটার অ্যান্সার কি করে দিলে? এই অঙ্কটা এইখানে একটা 7 ছিল, এটা আমি ভুল লিখেছি, সরি সরি সরি, এখানে একটা 7 ছিল মাঝখানে। এবার করো, এটা 7 ছিল। কোন নাম্বারটা তো 7 ছিল? এই যে ফার্স্ট সংখ্যাটা 4 5 6 7 9 8, এটা ছিল 4 5 6 7 9 8, ঠিক আছে? এইটা ছিল। আচ্ছা ঠিক আছে, চলো আমিও করি, তোমরাও করো দেখি। তাহলে আলটিমেট এইখানে কত আসছে? এই যে 9 কেটে বাদ দিলাম, 4 আর 5 9 হয়ে গেল, 8 এর সাথে 15 আর 6 21 হবে, 15 আর 6 21, মানে 2 এর আগে 3 আসবে, এখানটায় 3 আসলো, তারপরটাও 3 আসলো, প্লাস 8 আর 5 13, 13 আর 6 18, 18 মানে 8 আর আগে কত হয়ে গেল বলো? 9 হয়ে গেল না? 8 আর আগে কত হয়ে গেল বলো? 9 হয়ে গেল, তাই তো হয়ে গেল। তাহলে তোমার হচ্ছে বা এইটার থেকে করি আমি যদি 11, 11 আর 8 কত হয় বলো? দাঁড়াও, কিছু কি ভুল করছি? তোমার হচ্ছে 9 অঙ্ক থেকে কেটে বাদ হয়ে গেল, কিছু কিছু কি ভুল লেখা আছে? স্যার 8 এর আগে তো এই ডিজিটে স্যার 2 আসছে স্যার। কোনটা গো? এইটা 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 মানে স্যার এমনি ক্যালকুলেশন করার সময় 8 এর আগে স্যার 2 আসছে, কিন্তু অপশনে স্যার 2 কোথাও নেই, 3 4 আর 5 6। আচ্ছা দাঁড়াও দেখি দেখি কোনো কিছু ভুল হলো কিনা আমি একবার করে দেখি। তাহলে আলটিমেট এখানে কত হয়ে গেল? 8 আর 5 কত হয়? 13, 13 আর 6 কত হয়? 19, 19 মানে 9 এর আগে 10, 9 এর আগে 10, 10 মানে হচ্ছে এখান থেকে 1 আসলো, প্লাস এই যে 4 আর 5 9 অঙ্ক থেকে কেটে বাদ দিয়ে দিলাম, 2 এর আগে 3 আসলো, প্লাস 3 আর 2 5 এর আগে কত হয়ে গেল বলো? 6 আসলো। তাহলে এই হয়ে গেল টোটাল। এইবার তুমি যোগ করো দেখি, 3 3 6 3 9, 9 এর আগে 10 আর 6 16, তাহলে 6 এর আগে কত হয়ে গেল বলো? এখানে 7 আসছে। এইখানে অপশন কোনটাই 7 আসে বলো? এখানে দেখি অপশনে 7 আসে কিনা, অপশন নাম্বার 1, অপশন নাম্বার 1-এ 7 আসে কিনা। এই অঙ্কটা একটুখানি ভুল দিয়েছিলাম বলে হয়তো অনেকে লেট হলো। তাহলে আলটিমেট কি হয়ে গেল দেখো, এই যে 5 আর 4 9 অঙ্ক থেকে বাদ, 8 রেখে 9 অঙ্ক থেকে বাদ, তাহলে 6 আর 3 9, যে 6 আর 3 যেখানেই 9 পাবো বাদ দিয়ে দাও, হয়ে গেল 8। এই যে এই 8 রেখে 9 এই অঙ্ক থেকে বাদ, তাহলে 8 এর সাথে কত থাকলো? 15, 15 মানে 5 রেখে 6 আসছে না। অপশন নাম্বার বি দেখি, অপশন নাম্বার বি চেক করি। এই যে 8 রেখে 9 বাদ, তোমার হচ্ছে গিয়ে 5 আর 4 9 বাদ, 8 রেখে 9 বাদ, তাহলে হচ্ছে এখান থেকে কত হয়ে গেল? 6 আর 4 10 এর সাথে 17, 17 আর 8 25, 25 25 25 মানে এই যে 5 আর 2 7 আসছে, যে অপশন নাম্বার বি হয়ে গেল। এটা এতটা টাইম লাগলো কেন বলতো? এই জায়গাটা ভুল ছিল ধরতে, ওই জন্য অনেকে হয়তো পারেনি, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাহলে আলটিমেট কি হলো? এইটাকে তুমি ভালো করে ভেবে দেখো, যে এইখানে যদি করি, যোগ করতে বসি, এখানে তো শুধু যোগ, এরপরে তো গুণ ভাগ সবই আসবে, তো সেখানেও এই জিনিসটা হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? চলো দেখি এবার আমি প্রথমে যে 2-3টে অঙ্ক দিয়েছিলাম সেই 2-3টে করার চেষ্টা করো তো সবাই নিজে নিজে। দেখো এই যে এই অঙ্কটা আমি বললাম 3 উত্তর আসলো, এবার নিজে নিজে। এই অঙ্কটা WBP কনস্টেবল এই কদিন আগে এসেছিল, WBP কনস্টেবলে এসেছিল হচ্ছে আমাদের এই 30 তারিখে, 30/12 পরে 30/11/25 পরীক্ষাটাই এসেছিল। এটা ক সেকেন্ড লাগে বলো? এই যে এই অঙ্কটা যেটা এসেছিল এটার উত্তর 3 হবে, আমি প্রথমেই বলে দিলাম। এটা ক সেকেন্ড লাগে তুমি আমাকে বলো? এই যে 9 অঙ্ক থেকে কেটে বাদ দিলাম, 9 অঙ্ক থেকে কেটে বাদ দিলাম 8 লিখলাম, 5 আর 1 6 আর 3 9 অঙ্ক থেকে কেটে বাদ দিয়ে দিলাম 2 লিখলাম। এই যে ভাগ ভাগ এখানে লিখিনি, ভাগ 6 আর 1 7 আর 2 9 বাদ দিয়ে দিলাম, ভাগ 2। তাহলে এখানে 6 ভাগ 2 মানে কত? 3। এখানে অপশন নাম্বারে 3ই ছিল। তো ক সেকেন্ড লাগে এটা করতে বলো? কেউ পরীক্ষা দিয়েছো এর মধ্যে যারা আছো? কেউ পরীক্ষা দিয়েছো WBP কনস্টেবল? আমি দিয়েছি। পেয়েছিলে অঙ্কটাকে? পারিনি, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, লেন্দি লেগেছে তাই তো? বাড়ি কোথায় তোমার? আমি 8 2টা কি করে আসছে স্যার, ওটা একটু অসুবিধা। কোন জায়গাটায় গো? এই তো এইগুলো ডিজিট গুলো যোগ করছি আর কিচ্ছু না।
যোগ করছি, ডিজিটগুলো যোগ করছি, এই যে যোগ করতে করতে 9 যখনই আসবে কেটে বাদ দিয়ে দিলাম, এই যে 8 পড়ে থাকলো সেই 8 লিখলাম, বুঝেছো? আচ্ছা আচ্ছা, 9টা থাকলে কেটে বাদ 9 থাকলেই কেটে বাদ দিয়ে দাও। তুমি একটু পরে জয়েন হয়েছো না? সরি, হ্যাঁ স্যার। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। 9 থাক, দশমিকগুলো হ্যাঁ দশমিক কোনো কাউন্ট, দশমিক কাউন্টেই আসবে না, দশমিক কাউন্টেই আসবে না, দশমিক থাকুক এবং পার্সেন্টেজ থাকুক কাউন্টেই আসবে না। আমি এই কথাগুলো প্রথমে বলেছি, বুঝতে পারলে তো? আমি এই কথাগুলো প্রথমে বলেছি, এই দেখো লেখাও আছে দশমিক আর কাউন্টে আসবে না। এই দেখো আমি একটু আগে লিখলাম, বুঝতে পেরেছো? এই আর কিছুই না, ঠিক আছে? তো চলো পুরো ক্লাসটা করো, লাস্টে আমি সমস্ত কিছু আরেকবার বুঝিয়ে দিচ্ছি, বা এটা রেকর্ডও দিয়ে দেবো, তোমাদের চিন্তা নেই। চলো দেখি এই ভয়ানক এই বড় অঙ্কখানা করে দেখাও দেখি। এই অঙ্কটা একটা পরীক্ষা এসেছিল, দেখো এক্ষুনি করে দেখাও। আচ্ছা, আমরা প্লাস শিখলাম তো, মাইনাসের ক্ষেত্রটা আমি একটুখানি বলে দিই। আজকে তো আর পরপর স্টেপ বাই স্টেপ হচ্ছে না, আজকে তোমার ডেমো ক্লাস হচ্ছে, তা বলি একটু এলোমেলো করে বলি, অসুবিধা নেই। তো তোমার যেটা বিষয় সেটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে আমরা এডিশন শিখেছি। মাইনাসের ক্ষেত্রে কি হয়, নর্মাল এডিশনের মতনই করবো, যেখানে মাইনাস থাকে মাইনাস করবো। আলটিমেট যদি অ্যান্সারটা পজিটিভে আসে ঠিক আছে, ধরো 7 উত্তর বেরোলো বা 9 উত্তর বেরোলো, ঠিক আছে। যদি উত্তরে মাইনাস কিছু বেরো, ধরো মাইনাস বেরোলো, তখন কি করবো আমরা, তার সঙ্গে 9 যোগ করে দেবো, করে যেটা উত্তর হয় সেটা ফাইনাল উত্তর। যদি মাইনাসে বেরোয় তাহলে সঙ্গে সঙ্গে 9 আমরা যোগ করে নেবো, ঠিক আছে? এই হচ্ছে মাইনাসের নতুন জিনিস, আর কিচ্ছু না। আর তাছাড়া প্লাসও যা মাইনাসও তাই। এবার করে বলো আমাকে, এবার এই অঙ্কটাকে করে বলো। অঙ্কটাকে করে বলো দেখি কি হবে। দেখতে তো এত বড় ভয়ানক লাগছে। স্যার ডি এর উত্তর হবে। কোনটা? ডি। অপশন ডি বলছো তুমি? আচ্ছা, আর কেউ? নাম কি বলো? পিপলু মন্ডল। পিকলু। স্যার বলছি ফার্স্ট একটা ছোট করলে 15 হবে, তো 9টা বাদ দিয়ে দিলে। হ্যাঁ, তুমি 15 মানে 5 আর একে আবার 6 আসবে। যতক্ষণ না সিঙ্গেল ডিজিট হবে ততক্ষণ করো না, কোনো ক্ষতি নেই। তুমি একরকম ভাবে করছো, আমি একরকম ভাবে করছি, আলটিমেট উত্তর সেমই বেরোবে তোমার। এই মারাত্মক সুবিধার জিনিস, যেভাবেই করো না কেন উত্তর সেমই বেরোবে। ঠিক আছে, করে বলো, রেসপন্স করো, সবাই রেসপন্স করো, চুপচাপ থাকলে হবে না। অঙ্ক রিজনিং এর ক্লাস একদম ইন্টারেক্টিভ হয়, আমাদের প্রত্যেকটা ক্লাসই এরকম হয়, সবাইকে রেসপন্স করতে হবে, চুপচাপ বসে থাকলে হবে না। অনলাইন ক্লাসে কথা না বললে খুব বাজে হয়, সে কে কি করছে বোঝা যায় না, সবাইকে রেসপন্স করতে হবে। আর আমাদের এক ব্যাচে খুব বেশি জন ঢোকানো হয় না, যে যাতে লোকের সঙ্গে কথা বলা যাচ্ছে না, তোমার প্রবলেম বোঝা যাবে না, সেরকম হয় না। সবার প্রবলেম সলভ হয়, রেগুলারের ক্লাসে রেগুলার প্রবলেম সলভ হয়ে যায়। চলো বলো এটার উত্তর বলো, তারপর আমি করবো। কজন জয়েন আছে দেখি, সব কোথায় রেসপন্স করে না কেন কেউ? দেখো 23 জন জয়েন আছে, রেসপন্স করছে না। বি স্যার তো। হ্যাঁ বি হচ্ছে, আরেকজন বি বললো, দেখি তাহলে আমি একটু করে দেখি। এদিক তাকাও। তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে 9 অঙ্ক থেকে কেটে বাদ দিয়ে দিলে, 8 আর 5 কত? 13, 13 আর 2 15, 15 মানে 5 আর 1 6 প্লাস 5 আর 2 7 আর 1 8 মাইনাস 9 অঙ্ক থেকে কেটে বাদ 8 আর 1 9 বাদ 4 সমান এক্স প্লাস কত হয়ে গেল বলো? 8 আর 5 13, 13, 13 আর 6 কত হয়ে গেল বলো? 13 আর 6 19, 19, 19 এর সাথে কত হয়ে বলো? 19 এর সাথে হচ্ছে 26, 26 মানে এই যে 26 মানে 6 আর 2 8 হয়ে গেল। তারপরে মাইনাস তোমার হচ্ছে গিয়ে 5 আর 4 9 অঙ্ক থেকে কেটে বাদ হয়ে গেল, 8 আর 2 10, 10 মানে 1 আর 0 যোগ করলে 1 হয়ে গেল। তাহলে এই তো গল্প শেষ। 8 আর 6 কত হয়ে গেল বলো? 8 আর 6 14, 14 থেকে 4 গেলে কত হয়? 10 ইজিক্যাল টু এক্স প্লাস 7, এই হয়ে গেল। তাহলে এই যদি হয় এখান থেকে এটার ডিজিটেশন করলে আবার 1, সাথে দিক গেলে হয় -7 ইজিক্যাল টু এক্স, করলে কত হয়? এক্স এর মান কত দাঁড়াচ্ছে? -6। মাইনাসে তো বাবা উত্তর আসে না, তাহলে আমি কি বললাম? এর সঙ্গে 9 যোগ করে দিতে, দ্যাট ইজ 9 - 6 হয়ে যাবে। তার মানে কত হয়ে যাবে বলো? 3 উত্তর হয়ে যাচ্ছে। এইবার এইগুলো যোগ করে করে দেখি কোথায় 3 আসে। কি বলছো? বি আর ডি বলছো, দেখি বি আর ডি আমি যোগ করি। বি এর ক্ষেত্রে 8 আর 5 13 এর সাথে কত হয়? 21, 2 আর 3 হচ্ছে না তো রে বাবা। এটা কি হচ্ছে? 8 8 16, 16 9 অঙ্ক থেকে বাদ, 16 মানে 6 আর 1 7 হচ্ছে, তাও তো হচ্ছে না। দেখি এটা করে দেখি, 8 8 16, 16 আর 5 কত হয়?
16 আর 5 21 হচ্ছে, এই তো 2 আর 1 3 হচ্ছে, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে অ্যান্সার। এই তো অঙ্ক। কি করো স্যার অঙ্কটা একবার বুঝিয়ে দেন। এই অঙ্কটা তুমি কোন সময় জয়েন হয়েছো বলো, এই কেবল জয়েন হলে? আমি স্যার মিডিলে জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, তো এইটা ডিজিটাল সাম দিয়ে আমাদের হচ্ছে, বুঝতে পারলে? ডিজিটাল সাম দিয়ে হচ্ছে। বিষয়টা কি, যে যখন যোগ করতে করতে যখনই 9 আসছে তখন অঙ্কগুলো কেটে বাদ করে দিচ্ছে তখন ওগুলো। বাদ যাচ্ছে। ঠিক আছে, যোগের ক্ষেত্রে 9-এর কোনো ভ্যালু মানে ভ্যালু থাকে না, 9-কে 9ও ধরতে পারি, 0ও ধরতে পারি, ব্যাস আর কিছুই না। এইবার এইগুলো ডিজিট যোগ করলাম, এইগুলোরও ডিজিট যোগ করলাম, যেখানে মিলে গেল সেটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো কোনো সমস্যা নেই। আরেকটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটাকে করে বলো। এই অঙ্কটা মাঝখানে গুণ আছে, গুণ থাকলেও গুণ করব, জিনিস সেই একই, সিস্টেম সেই একই, সিস্টেম সেই একই। আমি যদিও আবার গুণ দিচ্ছি, গুণ আমি শেখাচ্ছি। তাহলে যোগ আর বিয়োগে কনফার্ম তো? যোগ আর বিয়োগ নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বলো এখনই। এই অঙ্কটা একটা বড় অঙ্ক আমি তুলে নিয়েছি, বলো এটা কি হয়। গুণের ক্ষেত্রে গুণ করো, দেখো গুণ কিন্তু আমি শেখাইনি, তাও পারো কিনাও দেখো আগে। স্যার পয়েন্ট গুলোকে কি কোনো কাউন্ট করা নেই, পয়েন্ট 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 আর পার্সেন্টেজ কোনো কাউন্টই করবে না এক্ষেত্রে, ভাববার নেই ওখানে, কোনো পয়েন্ট কাউন্ট করারই দরকার নেই, বুঝতে স্যার পারছো? জিরো গুলো কাউন্ট করতে হবে তো? জিরো কাউন্ট করলেও তো সে যোগ করলে সময় জিরোই আসবে, জিরো কাউন্ট কেন করবা? বলো কি হবে? এই যে প্রচুর বড় বড় অঙ্ক নেমে যায়। বলো দেখি। বলা যাবে? আমি বলবো, চলো দেখো, যেটা বিষয় সেটা হচ্ছে যে এইখানে কি হয়ে গেল বলো। এই যে 7 আর 2 9, অঙ্ক থেকে বাদ কত থাকলো 3 ইন্টু 7 আর 1 কত হয়ে গেল 8 ইন্টু 9, অঙ্ক থেকে বাদ, তাহলে 6 আর 4 10, 10 আর 2 কত হয়ে গেল বলো 12, 12 মানে কত, 12 মানে 2 আর 1 কত হয়ে গেল 3, ব্যাস। তাহলে 3 3 কত আসলো 9 ইন্টু, ও বলছে অপশন এ। আচ্ছা 9 ইন্টু 8, আমি একটু আগে শিখলাম, আজকেই শিখলাম, কি শিখলাম, কোনো সংখ্যার সঙ্গে যদি 9 গুণ করি তাহলে ডিজিটাল সাম চোখ কান বুঝে 9 আসে, এটা শিখলাম। অপশন ডি বলছো, আচ্ছা তাহলে আমি কি শিখলাম, 9-এর সঙ্গে আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে, দেখছি আমি। তাহলে কি হয়ে গেল বলো, 9-এর সঙ্গে যে কোনো কিছু গুণ করলে আলটিমেট অ্যান্সার কি আসে বলো, 9ই আসে, এটা আমি দেখলাম, আজকে শিখলাম। যোগটাও শিখেছি, গুণটাও শিখেছি, দেখো দুটো দিয়ে সব হয়ে যাচ্ছে, বিয়োগ ভাগের দরকারই হয়নি এখন পর্যন্ত, এত কিছু অঙ্ক সব যোগ বিয়োগ দিয়ে এইটুকুনি টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কি হয়ে গেল বলো, এইখানে এবার চেক করে করে দেখি, দেখো কি আছে চেক করে করে। এই যে 9 অঙ্ক থেকে কেটে বাদ হয়ে গেল, 8 আর 1 9 অঙ্ক থেকে কেটে বাদ হয়ে গেল, 6 আর 3 9 বাদ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল 8 আর 4 12, 12 আর সাথে কত হয় 12 এর সাথে 19 হয়, 19, তাহলে 12 এর সাথে 19, তাহলে 9 আর 1 10, আসছে না। তাহলে কি হচ্ছে সেকেন্ডটা দেখি, অপশন নাম্বার বি দেখি, 6 আর 3 9 বাদ, 6 আর 3 9 বাদ, 9 নিজে বাদ, 9 নিজে বাদ, তাহলে 8 8 8 16 আর 4 20, 20 এর সাথে কত হয়ে গেল 27, তাহলে 7 আর 2 9, এই তো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারলে, এই তো অঙ্ক, এইটুকুনি তো অঙ্ক। আচ্ছা এই টাইপের অঙ্ক যা বুঝছো, আর একটা বড় অঙ্ক আমি দিয়ে দেখি, আর একটা বড় অঙ্ক দিয়ে, এটার সবাই রেসপন্স করো, এটার রেসপন্স করো দেখি। দেখো আজকে ডেমো ক্লাস হোক আর যা হোক, শিখলে কিনা তুমি কিছু বলো। দ্য ভ্যালু অফ একটা বড় দেখে বড় মার্কা অঙ্ক দিচ্ছি, চলো। এটা স্কোয়ার -1019 ইন্টু 1017 প্লাস 1015 ইন্টু 1012 মাইনাস 1016 ইন্টু 1011 ইজিক্যাল টু কত? অপশান আছে এরকম 1, অপশান নাম্বার বি আছে 4, অপশান নাম্বার সি আছে 3, অপশান নাম্বার ডি আছে 5। এই অঙ্কগুলো তুমি শুধু ভাবো না, এরকম সিম্পলিফিকেশন ছাড়া অন্য জায়গায় লাগানো যায় না। পাটিগণিত বীজগণিত যে কোনো জায়গায় এরকম ক্যালকুলেশন আসলেই তুমি ডিজিটাল সাম লাগাও, অঙ্ক এমনি নেমে যাবে, বুঝতে পারলে? স্যার এক হবে। এক বলছো, আর কেউ বলো দেখি। আর কেউ বলো দেখি।
ঝপাঝপ বলো দেখি। দেখো ক্যালকুলেশন স্পিড কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া যায়। আচ্ছা এইখানে কি আছে বলবো নাকি আমি বলবো নাকি কেউ করছো বলো? আপনি বলুন। বলবো। আচ্ছা দেখো এই দেখো 8 আর 1 9 অঙ্ক থেকে কেটে বাদ হয়ে গেল। 1 স্কোয়ার কত 1 মাইনাস 9 অঙ্ক থেকে কেটে বাদ হয়ে গেল। 1 আর 1 এ কত হয় যোগ করলে 2 ইন্টু কত আছে বলো 7 আর 1 8 আর 1 9 9 অঙ্ক থেকে কেটে বাদ হয়ে গেল। তাহলে তুমি 9 লিখে দিতে পারো। আচ্ছা 1 বলছো ঠিক আছে 9 হয়ে গেল। এটা কিন্তু 9 এর সঙ্গে কোনো কিছু দিয়ে গুণ করলে আলটিমেট কত হয় 9 বা 0 তুমি ধরে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে যদি তুমি ভাবো 9 ধরবো না ধরে 0 ধরবো তাও করতে পারো, কোনো ক্ষতি নেই। আচ্ছা তারপরে কত হয়ে গেল বলো 5 আর 1 6 আর 1 7 ইন্টু 2 আর 3 আর 1 4 মাইনাস 6 আর 1 7 আর 1 8 ইন্টু 1 1 2 আর 1 3 এই যে হয়ে গেল। তাহলে আমাদের এখানে কত আসছে বলো তো 1 আসছে মাইনাস 9 দুগুণে 18 18 মানে 8 আর 1 9 আসছে মাইনাস 4 7 28 8 আর 2 10 আসছে মাইনাস 3 8 24 4 আর 2 6 এই আসছে। আসছে কিনা বলো? তাহলে এইখান থেকে আলটিমেট কত হয়ে গেল এটা গেল কাটা, এটা গেল কাটা। তাহলে এটা যদি কাটা যায় তাহলে আমাদের কি হয় বলো তো? আচ্ছা এইখানে মাইনাস আছে প্লাস আছে মাইনাস আছে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে আলটিমেট হচ্ছে এটার আগে মাইনাস দিয়েছি, ও সরি এটার আগে প্লাস হবে, এটাকে প্লাস হবে। তাহলে এইখান থেকে কি হয়ে যাবে বলো? প্লাস 1। তাহলে 1 আর 1 কত হয়ে গেল 2 মাইনাস 9 6 কত হয়ে গেল বলো 15। তাহলে 15 থেকে 2 বাদ দিলে কত হয়? 15 থেকে 2 বাদ দিলে কত হয়? আচ্ছা 5 আর 1 আবার 6 হয়ে যায়। তাহলে 2 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 4। তাহলে মাইনাস 4 তো মাইনাস তো অ্যান্সার হয় না, 9 যোগ করে দিতে হয়। তাহলে কত হয়ে গেল বলো? 9 যোগ করে দিলে এই যে 5, এই যে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। এ না, অপশন নাম্বার ডি হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এত বড় অঙ্ক কোথা থেকে কোথায় নেমে গেল, বুঝতে পারলে কি বললাম? এইখানে যদি এরকম ছোট ছোট অপশন না থেকে বড় অপশন থাকতো, যে অনেক বড় অপশন যোগ করে 9 আসছে, ঠিক আছে, যোগ করে তোমার 5 আসছে, তাহলে সেটা হয়ে যেত অ্যান্সার, কোনো সমস্যার কিছু নেই। তাহলে ডিজিটাল সামের আমরা কি শিখলাম আজকে? তো জাস্ট ডেমো ক্লাসে কিছু করে একটু করে বলো নেটের সমস্যা আছে, তোমার নেটের সমস্যা আছে, একবার মিউট করে একবার বেরিয়ে গিয়ে দরকার হলে আরেকবার জয়েন হয়ে বলো। তোমার নেটের সমস্যা করছে, নেটওয়ার্কের কিছু প্রবলেম করছে, তোমার ভালো করে শোনা যাচ্ছে না, বুঝলে? আচ্ছা তাহলে আলটিমেট কি বুঝলাম? আজকে আমরা কিছুটা যোগ করলাম, বিয়োগ তো একটুখানি করলাম, গুণ তো এখনো সেরকম ভাবে ধরিনি, তার আগেই তুমি দেখো গুণ টুন করে ফেলতে পারছো, বুঝতে পারলে? তো এই হচ্ছে এই ডিজিটাল সামের একটা সুন্দর ব্যাপার, বুঝতে পারলে? আচ্ছা তুমি কি বলছো বোঝা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ তাহলে আমরা ডিজিটাল সামের আজকে কি শিখলাম? যোগ বিয়োগ গুণ, এইটুকুনি একটুখানি শিখলাম, ঠিক আছে? চলো তাহলে আমাদের আজকে কি শিখি? আমি তো অঙ্কও করালাম, এবার আমি কি বললাম? আমি রিজনিং করাবো, কিছুটা রিজনিং করাবো। তাহলে অঙ্ক রিজনিং এর ক্ষেত্রে আমি কাউন্টিং ফিগার নিয়ে আলোচনা করছি। চলো দেখি কাউন্টিং ফিগারে 2-4টা অঙ্ক করি। কাউন্টিং ফিগারের মধ্যে আমাদের কি হয়? মিউট করো বাবা, মিউট করো। আচ্ছা তাহলে আমাদের কি হয়ে গেল বলো? কাউন্টিং ফিগারকে অনেকে আবার এরকম বলে ফিগার প্যাটার্নও বলে, ঠিক আছে? ফিগার প্যাটার্নও বলে, ঠিক আছে? ফিগার প্যাটার্নও বলে থাকে এটাকে। মানে হচ্ছে তোমার হচ্ছে এর মধ্যে কি কি আসে? ট্রায়াঙ্গেল কাউন্ট করা আছে, রেক্ট্যাঙ্গেল কাউন্ট করা আছে, স্কোয়ার কাউন্ট করা আছে, এই ধরনের জিনিস কাউন্টিং এর মধ্যে আসে। তো আজকে তো ডিটেলস আমরা শিখবো না, কিছুটা শিখবো, 2-4টে আমি রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে স্কোয়ারের জিনিস আমরা তুলে নিয়েছি, রেক্ট্যাঙ্গেলের জিনিস আর স্কোয়ারের জিনিস কয়েকটা তুলে নিয়েছি, ঠিক আছে? তাহলে আলটিমেট যেটা ঘটনা সেটা হচ্ছে যে, চলো স্কোয়ারের ক্ষেত্রে কয়েকটা কোশ্চেন আমি লিখে নিয়েছি, যারা পারছো তারা উত্তর দাও, নাহলে আমি শিখিয়ে দিচ্ছি এক্ষুনি। দেখো এই যে ছকটা আছে এর মধ্যে হাউ মেনি স্কোয়ারস ফর্মড ইন দ্য ফিগার, এর মধ্যে কতগুলো স্কোয়ার গঠন হয়েছে, মানে এর মধ্যে কতগুলো বর্গক্ষেত্র আছে, বলো দেখি এর মধ্যে কতগুলো বর্গক্ষেত্র আছে? 13টা বলছো, 12টা বলছো বর্গক্ষেত্র। দেখো ভালো করে একটা জিনিস বলি বাবা, দেখো এদিক তাকাও, এই যে একটা বর্গক্ষেত্র, তো এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, আবার এই টোটালটা মিলে আরো একটা বর্গক্ষেত্র কাউন্ট হবে, এই ভেতরে আরো একটা বর্গক্ষেত্র কাউন্ট হবে, ঠিক আছে? এরকম আরো একটা বর্গক্ষেত্র কাউন্ট হবে, এরকম অসংখ্য বর্গক্ষেত্র। তাহলে এই জিনিস তোমার হচ্ছে কি, এই জিনিস তোমার হচ্ছে যে শুধুমাত্র করে মানে হাতে গুনে তুমি বের করতে পারবা না, ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে আমাদের কি সিস্টেমে বলো? সিস্টেম শিখতে হবে, তাহলে সিস্টেমটা কিরকম? এদিক তাকাও। তাহলে এর একটা শর্ট ট্রিক্স আছে,
কিরকম শর্ট ট্রিক্স বলো দেখি? এইরকম শর্ট ট্রিক, সেটা হচ্ছে যে এইখানে কলাম কটা আছে মানে স্তম্ভ কটা আছে, একটা দুটো তিনটে, আর রো কটা আছে, রো কটা আছে বলো? একটা দুটো তিনটে চারটে রো আছে। তাহলে রো কটা আছে আমাদের? চারটে রো আছে। ব্যাপারটা বুঝতে পারলে? কলাম আছে তিনটে, রো আছে হচ্ছে চারটে। তাহলে তাই যদি হয় এখান থেকে স্কোয়ার কতগুলো আসবে, এখান থেকে স্কোয়ার কতগুলো আসবে? সিস্টেমটা এরকম, এই যে 4 ইন্টু 3 মানে রো ইন্টু কলাম হলো, তুমি 3 ইন্টু 4ও করতে পারো, কোনো ক্ষতি নেই। প্লাস এইটা এক ঘর কমবে, এটাও এক ঘর কমবে, মানে 4 কমে 3 হবে, 3 কমে 2 হবে। প্লাস এটা আবার এক ঘর কমবে, এটা আবার এক ঘর কমবে 1। এই করতে করতে এর পরবর্তীতে গেলে 1টা কি হয়ে যাবে? 0, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে এখানে 0 চলে আসছে, আর নেবো না। ঠিক আছে, তাহলে 3 4 12 প্লাস 6 প্লাস 2, তাহলে 12 আর 8 কত হয়ে গেল? এখানে 20টা আছে বর্গক্ষেত্র। দেখো বুঝলে কিনা, সিস্টেমটা বুঝলে কিনা বলো? এইবার তুমি আমাকে বলো দেখি স্যার, তুমি আমার খুঁজে খুঁজে বের করে দেখো। খুঁজে বের করা বাবা খুব মুশকিল। এই একটা, এই দুটো, এই তিনটে, এরকম ভাবে চোখের সামনে তো দেখা যায়, এবার হিডেন যেগুলো আছে ভেতরে সেগুলো খুঁজে বের করা খুব মুশকিল। এইটুকুনি ছবি, এইটুকুনি তো তোমার ছবি আসবে না, আরো ঘিজিমিজি ছবি আসবে, বড় আসবে। তো তখন আমাদের সিস্টেম ছাড়া কোনো গতি নেই। স্যার ওটা 2 কমে স্যার কত হলো? 0। 2 কমে 0 হয়নি, সবগুলো এক এক করে কমবে। 4 কমে 3 হয়েছে, এই যে 4 কমে 3 হয়েছে, 3 কমে 2 হয়েছে। পরেরটায় 3 আবার 2 হয়েছে, 2 আবার 1 হয়েছে। তারপরেরটায় 2 হয়ে যাবে 1 আর 1 হয়ে যাবে 0। তাহলে 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায় না, ওই জন্য আমি লিখলাম। বুঝতে পেরেছো? ফ্যাক্টোরিয়াল টাইপ। ফ্যাক্টোরিয়াল টাইপের অনেকটা। ফ্যাক্টোরিয়াল যখন বললে চলো ফ্যাক্টোরিয়ালের একটা জিনিস বলি। ফ্যাক্টোরিয়াল সবাই তো এই জিনিসটা জানে যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? এখান থেকে গুণ করে করে, এখান থেকে গুণ করে করে, 1 করে কমতে কমতে 1 পর্যন্ত সংখ্যার গুণফল। যদি কেউ বলি 5 এর ডবল ফ্যাক্টোরিয়াল, এটা মানে কত বলতে পারবে আমাকে কেউ? এইটার পিছনে ডবল দুখানা ফ্যাক্টোরিয়াল লাগানো রয়েছে, তাহলে কত বলতে পারবে আমাকে কেউ? কেউ যারা আছো যার মধ্যে যদি কেউ জেনে থাকো বলো। ডবল ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এখানে তো পরপর, ডবল ফ্যাক্টোরিয়াল মানে এক ঘর বাদ দিয়ে দিয়ে, এটা হয়ে যাবে ডবল ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলে? যদি ট্রিপল ফ্যাক্টোরিয়াল হয় তাহলে 3 ঘর বাদ দিয়ে দিয়ে হয়। তো এরকম প্রচুর শর্ট ট্রিক্স আছে, তুমি বললে এটা বলে দিলাম। এরকম রেগুলারের ক্লাসে হতেই থাকে, অসুবিধা নেই। এবং মানুষজন কি করে বলতো, এখনো সেই আগেকার গদে বাঁধা নিয়মে পড়াশোনা করছে, সেই 5 বছর আগের কোশ্চেন সলভ করছে, সেরকম হয় না রে বাবা। প্রিভিয়াস ইয়ার থেকে কি হয়, আমার কাছে একটা কথা শোনো, প্রিভিয়াস ইয়ার থেকে কি হয় বলো তো? প্রিভিয়াস ইয়ার থেকে কিছু গদে বাঁধা জিকে আছে, সেই সব কমন হয়। ইতিহাস ভূগোলের গদে বাঁধা জিকে কমন আসে। অঙ্ক রিজনিং সবসময় আপডেট হয়। আজকে মানে আজকের দিনে ক্যাট ফ্যাট এক্সামে যে লেভেলের কোশ্চেন আসছে, 2 বছর পরে সিজিএল সেই লেভেলের কোশ্চেন ঢুকবে। আজকে সিজিএল মেইনস ফেন্সে যেরকম কোশ্চেন আসছে, 2 বছর পরে পুলিশের এক্সামে সেরকম কোশ্চেন ঢুকবে। এইরকম ভাবে আপগ্রেডেশন হয়। পুলিশ আজকে যে পরীক্ষাটা হচ্ছে, তুমি 10 বছর আগের পুলিশের কোশ্চেন সলভ করে গেলে তুমি পাওয়া না ওই টাইপের কোশ্চেন, তখনই বলবা কোশ্চেন কঠিন। হয় না ওরকম ভাবে, সবসময় আপগ্রেডেশন হচ্ছে, কোনো সময় ডিগ্রেডেশন হয় না। এইটাই আমি কাউরে বোঝাতে পারি না। সমস্ত জায়গায় দেখি সেই পুরনো সিলেবাস নিয়েই করছে, ছেলেপেলে সেটাই শোনে, সেটাই বিশ্বাস করে। বুঝতে পারলে? প্রতি বছর আপডেট হচ্ছে, সেই আপগ্রেডেশন ধরে চলতে হবে তোমাকে, পিছন জিনিস ধরে চলে গেলে হবে না শুধুমাত্র। হাউ মেনি স্কোয়ারস অন এ চেস বোর্ড, এটা বলো তো? চেস বোর্ড মানে কি? দাবার কোট যেটা আছে, দাবার কোটে কটা বর্গক্ষেত্র আছে? আমি যারা জানো ভালো কথা, যারা না জানো বলে দিই। দাবার কোটের মধ্যে 8টা রো থাকে আর 8টা কলাম থাকে। এবার বলো, 8টা রো থাকবে, 8টা কলাম থাকবে দাবার কোটে। এবার বলো এর মধ্যে কতগুলো আছে, স্কোয়ার আছে? 8টা রো 8টা কলাম। সিস্টেমটা কিরকম আমাদের আসে বলো? সিস্টেম কিরকম আছে? সিস্টেমে ফেললেই অঙ্ক নেমে যাবে। এরকম হয়। তাহলে প্রথমে 8 ইন্টু 8 প্লাস 1 করে কমবে, 7 ইন্টু 7 প্লাস 6 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 হয়ে গেল। টোটাল যোগ করে বসে বসে 8 8 64, 7 7 49, 6 6 36, 5 5 25, 4 4 16, 3 3 9, 2 2 4 প্লাস 1। এই জায়গাতেও তুমি ডিজিটাল সাম লাগাতে পারো। দেখো এই জায়গায় তুমি ডিজিটাল সাম লাগাতে পারো। ধরো 203, 204, 205, 206 অপশন আছে, বলো দেখি তাড়াতাড়ি কোনটা হবে? ডিজিটাল সাম লাগাও তাড়াতাড়ি। এই যে 6 আর 4 10 মানে 1 প্লাস 9 আর 4 13 মানে 3 আর 1 4 প্লাস 6 আর 3 9 9 মানে অঙ্ক থেকে বাদ, 5 আর 2 7 5 আর 2 7 প্লাস 6 আর 1 7 প্লাস 9 বাদ, 4 আর 1 5 যোগ করো। এই যে 4 আর 5 9 অঙ্ক থেকে বাদ, 7 7 14 আর 1 15
মনে মানে 204 হবে 204। একদম 5 আর একে কত হয়ে গেল বলো? 6। তাহলে দেখো 204, 4 আর 2 6 আসছে, দেখছো? তাহলে এই যে এই যোগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে যেখানে যে কোনো অঙ্কের মধ্যে এর সঙ্গে কিন্তু ডিজিটাল সামের কোনো মিল ছিল না, আলটিমেট আমরা লাগিয়ে দিতে পারলাম ডিজিটাল সাম। তাহলে যে কোনো জায়গায় তুমি ডিজিটাল সাম ব্যবহার করতে পারো, বুঝতে পারলে? তো এইগুলো হচ্ছে ট্রিক ছোট ছোট। চলো আরো জিনিসপত্র করি। এই অঙ্কটা আমাকে কেউ বলো দেখি, এই অঙ্কটার মধ্যে এই ছবিটার মধ্যে কতগুলো বর্গক্ষেত্র আছে? হাউ মেনি স্কোয়ারস আর ফর্মড ইন দ্য গিভেন ফিগার, এরকম কোশ্চেন আসবে। এর মধ্যে কতগুলো আছে? 30টা, 29টা, 60টা, 34টা, 4টে অপশন আছে। স্যার বাইরেগুলো কি কাউন্ট করতে হবে? অবশ্যই, টোটাল ছবি যখন তোমাকে দিয়ে দিয়েছে সব কাউন্ট করতে হবে, কেন কাউন্ট করতে হবে না? দেখো এইখানে এই যে দাগটা দিয়ে দিয়েছে, এটা ফালতু করতে দাগ দিয়ে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে দাগ দিয়েছে মাথা গোলানোর জন্য। ভেতরের মধ্যে রো কটা আছে? ভেতরের মধ্যে 1টা 2টো 3টে 4টে রো আছে। কলাম কটা আছে? 4টে কলাম আছে। তাহলে এখানে 4 × 4 প্লাস 3 × 3 প্লাস 2 × 2 প্লাস 1 × 1, তাহলে 4 4 16 প্লাস 9 প্লাস এখানে 4 রেখে কত হয়ে গেল? 5। হ্যাঁ 34। আচ্ছা, তাহলে এখানে কত হয়ে গেল বলো? 16 আর 5-এ কত হয়ে যাচ্ছে বলো? 21। 21 আর 9 হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার কত? 30 প্লাস এই যে 4 কোণায় 4টে আছে, তার মানে 34টা হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেল অ্যান্সার। তা তুমি সিস্টেম দিলে এসব করা কোনো ব্যাপারই না। এইটা বলো দেখি কি হবে, এইটা বলো দেখি। এইটা বলো দেখি। যারা ক্লাস করছো কিছু শিখতে পারছো কিনা বলো? স্যার পরে 5টা স্যার। কোন জায়গায় গো? এটা এটা অপশন দেবো? হ্যাঁ অপশন দিই, দাঁড়াও 1 মিনিট, এটার অপশন দিই। এটার উত্তরটা আমার কাছে নেই যদিও, এটা যত সম্ভব, হ্যাঁ চলো আমি দিয়ে দিচ্ছি। এই তো, বলো দেখি, এর মধ্যেই হয়ে যাবে। এখানে রো কলাম কটা আছে? এটার একটুখানি ভালো করে ভাবো, দেখো এদিক তাকাও, মনে করো। আচ্ছা কেউ কি পারছো? তাহলে আমি বলবো। কোনটা? 54 বলছে একজন, নাম কি বলো? রাতুল। রাতুল, বাড়ি কোথায়? কোন নম্বর? আচ্ছা কোন নগর, বাহ। আচ্ছা তাহলে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে তোমার এইখানে প্রথমে মনে করো এই ভেতরে ছোট ছোট বক্স নেই, শুধু বাইরের এই বক্স আছে, বাইরের 4টে আছে। সেটা একটু আগে গুনলাম না, কত গুনে পেলাম? 34টা গুনে পেলাম না? সেরকম ভাবে হয়ে গেল। প্লাস এবার মনে করো এই ছোট ছোট বক্স, এইটুকুনির মধ্যে রো কটা? 2টো, কলাম কটা? 2টো। তাহলে এখান থেকে সিস্টেম কি আসবে? 2 × 2 যোগ 1 × 1 আসবে না? তাহলে 4 আর 1 কত হয়ে গেল বলো? 5 হয়ে গেল। এরকম 5 কটা আছে? 4 জায়গায় আছে, 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়। তাহলে 4 5 কত আসলো? 20। তাহলে 20 আর 34 টোটাল যোগ করলে কত হয়? 54। একদম ঠিকঠাক বলেছে রাতুল। দেখো বুঝতে পারলে কিনা বলো তোমরা? কেউ যদি না বুঝতে পারো সেটা আমাকে বলো তাড়াতাড়ি, যে স্যার বোঝালেন বুঝতে পারলাম না। আবার আমি বলে দেবো, হয়ে যাচ্ছে। প্রথম থেকে একবার বোঝান। কোনটা? প্রথম থেকে তুমি কখন জয়েন হয়েছো বলো? এই কেবল জয়েন হলে? হ্যাঁ স্যার। ও তাহলে কি করে হবে রে বাবা? তাহলে পরেরটা শেখো, পরেরটা। আচ্ছা ঠিক আছে, বলছো এখন, বলে দিচ্ছি। এ দেখো বর্গক্ষেত্র কাউন্টের ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্র কাউন্টের ক্ষেত্রে এই যে এখান থেকে আমি দেখিয়েছি যে কতগুলো বর্গক্ষেত্র আছে। প্রথমে রো কটা আছে, কলাম কটা আছে গুনে নিতে হয়। তারপরে টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে এইভাবে গুনতে হয়, যে এই যে পর পর করতে হয়। এই যে 4 × 3 এই যে করেছি, তারপরে 4 কমে 1 কমলো, 3 1 কমলো, মানে 4 কমে 3 হলো, 3 কমে 2 হলো। তারপরে এরকম করতে করতে সিস্টেমে যেতে হবে কত? যতক্ষণ পর্যন্ত না 0 আসে, ব্যাস এটাই এর মেন ফান্ডা। বুঝতে পারলে কি বললাম? এই জন্য দেখো এটা করেছি, এই যে এটা করেছি কটা? 2টো রো 2টো কলাম। তাহলে 2 × 2 প্রথমে, তারপরে 1 1 করে কমে গেছে, 1 × 1, তারপরে তো 0 চলে আসবে। তাহলে পুরোটা একবার গুনলাম, এই ছোট ছোট একবার গুনলাম। এবার দেখো রেক্ট্যাঙ্গেল কাউন্টটা শিখাই একটুখানি। রেক্ট্যাঙ্গেল কাউন্ট, এর মধ্যে কতগুলো তোমার রেক্ট্যাঙ্গেলস আছে? এর মধ্যে কতগুলো রেক্ট্যাঙ্গেলস আছে? চলো তাহলে রেক্ট্যাঙ্গেল গোনাটা কি? এই যে রেক্ট্যাঙ্গেলটা একটু অন্যরকম। সে কলাম কতগুলো আছে? কলাম 1টা 2টো 3টে কলাম আছে। হ্যাঁ, এইখানে না কলামটা, এই যে রো কতগুলো আছে আর কলাম কতগুলো আছে কিভাবে লিখবো? 3টে তো, 1 + 2 + 3 এভাবে লিখবো, 3টে থাকলে।
চারটে থাকলে 1 2 3 4 এভাবে লিখতাম। আর এইখানে কটা আসবে বলো, এইখানে কটা আসছে, ধরো রো কতগুলো আসছে, 1 2 3 4, তাহলে একে এইভাবে লিখবো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে লিখবো। তাহলে আলটিমেট কত হলো 3 2 5 রেখে 6, আলটিমেট কত হলো 4 3 7 2 9 রেখে 10। তাহলে টোটাল কি হয়, এটার সঙ্গে এটা গুণ করে দিতে হয়, তাহলে টোটাল এখানে কত আসলো বলো 60 খানা আসলো। শিখতে পারলে কিনা বলো, বড় ছবি আসুক ছোট ছবি আসুক এইভাবেই করবো আমরা। স্যার আরেকবার বলে দেবেন তো? একদম, এইখানে কটা 1 2 3টে কলাম আছে, তো এইভাবে আমরা করেছি 1 যোগ 2 যোগ 3। যদি 4টে থাকতো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 লিখতাম। রো কটা আছে এখানে 1 2 3 4, তাহলে ওইখানে লিখলে 1 2 3 4 সব যোগ করে দেবো। যদি আরো একটা থাকতো 1 2 3 4 5 যোগ করতাম। কথা বুঝতে পারলে? এই তাহলে এটা যদি শিখে যাও, এর মধ্যে কতগুলো আছে ঝপাঝপ বলো দেখি। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে রো আর কলাম কিভাবে হয়। রো কটা আছে 1 2 3 4 5টা, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। এই যোগ করারও শর্ট ট্রিক্স আছে, এত কিছু আমি আজকে বললাম না। সেই n × n+1/2 এটা দিয়ে বড় বড় যোগ হয়ে যায়, স্বাভাবিক সংখ্যার যোগফল। যাই হোক, এটাতে আমি আর গেলাম না, আজকে প্রচুর জিনিস বলা হয়ে যাচ্ছে, অনেকে আছে। তাহলে আলটিমেট কি হয়ে যাচ্ছে বলো, এটা কলাম কটা আছে 1 2 3 4 5টা, তাহলে 1 যোগ 2, হ্যাঁ বলো বলো বলো। 30 হবে অ্যান্সার। আচ্ছা, ও বলছে 30 হবে অ্যান্সার, ও বলছে 30 হবে। 30-এর বেশি হবে, 30-এর বেশি হবে রে বাবা। এখানে কতগুলো আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল গুনতে বলেছি, তাহলে 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 3 কত হয় বলো 16। এখানে কত হয়ে যাচ্ছে বলো 16, তাই না? তো 12 3 15। ও সরি 4 আর 4 আছে 9 আর 3 12, 12 আর 3 সরি 15, এটাও তাই 15 গুণ করতে হয়, কত হয় বলো 225। যোগ না গুণ, ও হ্যাঁ ঠিক আছে। তো এই তাহলে আজকে কি নিয়ে করলাম বলো তো, আজকে ডিজিটাল সাম। ইন্টারেস্টিং লাগলো কিনা বলো জিনিস, ডিজিটাল সাম শিখলাম, তাও সামান্য কিছু শিখেছি। আধ ঘন্টায় কতটা শেখা হয়, এরকম রেগুলার 2 ঘন্টা করে ক্লাস হয়, মানে প্রতি সপ্তাহে তোমাদের 2টো করে ক্লাস থাকে। এবার আমি ক্লাস সম্বন্ধে একটুখানি বলি। এই যেটুকুনি অঙ্ক করলাম তার মধ্যে কারোর কোনো কিছু সমস্যা থাকলে জিজ্ঞাসা করার থাকলে করো, তারপর আমি ক্লাস সম্বন্ধে বলছি, সেখানে যা জিজ্ঞাসা করার করবো। এইটা আমি HW দিয়ে দিলাম, এখনই আমি PDF পাঠিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, করে আমাকে পাঠাবা সবাই, ঠিক আছে? চলো এইবার আমি একটুখানি ক্লাসগুলো নিয়ে আলোচনা করি। ক্লাসগুলো আমাদের কিভাবে হয় সেটা হচ্ছে যে, আমাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, দেখো সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপ আছে, ঠিক আছে? সেটা তোমরা ডাউনলোড করে রাখো, প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পাওয়া যাবে সুকান্ত স্যার ক্লাসেস, সবার প্রথমেই পেয়ে যাচ্ছ। সেখানে গিয়ে আর আমাদের এই যে ফোন নাম্বারটা আমি এখানে আগে লিখে দিচ্ছি 7431094840, এই যে ফোন নাম্বার। এখানে যেটা করতে হবে তোমাকে, এই যে ব্যাচটার জন্য তোমরা আজকে জয়েন হয়েছো, ডেমো ক্লাসে জয়েন হয়েছো, সেটা অ্যাপের মধ্যে কি আছে, ম্যাথামেটিক্স ফাউন্ডেশন 3.0 বলে ব্যাচটা আছে। হ্যাঁ, ম্যাথামেটিক্স ফাউন্ডেশন 3.0। এই ব্যাচটা কি হবে, 2 দিন করে সপ্তাহে ক্লাস হবে। তোমরা জানো কি হয়, মন্ডে আর হচ্ছে স্যাটারডে 2 দিন ক্লাস হবে, হচ্ছে 8টা 30 থেকে, রাত 8টা 30 থেকে ক্লাস হবে 10টা 30 পর্যন্ত, ঠিক আছে? 2 মিনিট বেশি হতে পারে, 2 মিনিট কম হতে পারে, কোনো সমস্যা না। ক্লাস কিসে হবে, গুগল মিটে হবে, গুগল মিটে ক্লাস হবে। আর সম্পূর্ণ ক্লাসের যে ভিডিও রেকর্ডিং, যেমন আজকেরটাও রেকর্ড হচ্ছে, সম্পূর্ণ ক্লাসের যে ভিডিও রেকর্ডিং সেটা তোমাদের যে ব্যাচ, এই যে ম্যাথামেটিক্স ফাউন্ডেশন 3.0, এখানে লাইফ টাইম থাকবে। লাইফ টাইম মানে কি, তোমার ব্যাচ যখন শেষ, টাকা পয়সা দেওয়া আর দিচ্ছও না, কিন্তু তাও তোমার কাছে সমস্ত ক্লাস রেকর্ডিং থেকে যাবে। ক্লাসের ডিউরেশন কত, 8 মান্থস, ঠিক আছে? ক্লাসের ডিউরেশন হচ্ছে 8 মাস। তাহলে 200-250 টাকা করে 8 মাস হলে কত হয় বলো দেখি, তোমার মোটামুটি 2000-এর মতো আসে। এটা যদি কেউ ওয়ান টাইম পে করো, তাহলে হচ্ছে 1300 টাকায় তুমি পেয়ে যাচ্ছ ওয়ান টাইম। সমস্তটা অ্যাপ থেকেই করতে হবে, আলাদা আমাদের কোনো টাকা পয়সা আগের থেকে পাঠাতে হবে না। অবশ্যই ব্যাচে জয়েন করার আগে একবার ফোন করে নেবা, তুমি গাইডেন্স নিয়ে তারপরে জয়েন হও, যে কোনটায় অন্য জায়গায় জয়েন হয়ে যেও না। তো অন্য ব্যাচগুলো অন্যরকম, অন্য সিস্টেম আছে, এই ব্যাচটা এইভাবে বানানো আছে, ম্যাথামেটিক্স ফাউন্ডেশন 3.0। স্যার এখানে ম্যাথের টোটাল যেটা ম্যাথ আর রিজনিং এর সবটাই মানে একদম বেস থেকে করানো হবে, একদম বেসিক থেকে। আমি পুরোটা আর যা ফিচারগুলো আছে আমি বলে নিই, তারপরে আমি সবার কোয়ারিটা শুনছি। হ্যাঁ, তো এইটা ওয়ান টাইম করলে 1300 টাকা আছে। এখন এই যে ডিসেম্বর মাস পড়ছে, ডিসকাউন্ট এর উপরেও ডিসকাউন্ট চলছে, মানে ওয়ান টাইম করলে তুমি 8 মাস পেয়ে যাচ্ছ। এর সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে, একদম অ্যাপের মধ্যে যেমন পরীক্ষায় হয় টাইম ধরে ধরে, তোমার ফুল মক থাকবে, ঠিক আছে? এগুলো সম্পূর্ণ এর মধ্যে ইনক্লুড থাকবে। 2 দিন করে ক্লাস, এখন যেমন তুমি আমার সঙ্গে ক্লাস করলে এরকমই ক্লাস হবে, এরকমভাবেই 2 দিন ক্লাস হবে, 2 ঘন্টা করে। প্রত্যেক দিন ডাউট ক্লিয়ার হবে, মানে তুমি যখন অঙ্ক বুঝতে পারছো না, সঙ্গে সঙ্গে মিউট খুলে আমাকে বলতে পারবা। এরকম না তোমার সঙ্গে কথা বলা হবে না মিউট খুলে, কারণ আমাদের ক্ষেত্রে এমন না 500 জন নিয়ে একটা ক্লাস করা হলো, এরকম হয় না। একদম নির্দিষ্ট লিমিটেড ছেলে পেলে থাকে, তারপরে ব্যাচ বন্ধ করে দেওয়া হয়, আবার নতুন ব্যাচ করা হয়, ঠিক আছে? তো যেটা ঘটনা সেটা হচ্ছে যে তোমার হচ্ছে
সবাই কথা বলতে পারবে, বাড়ির থেকে একটা চ্যাপ্টার হয়ে গেল, আমি তো প্র্যাকটিস সেট সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দেবো। তাছাড়া বাড়িতে ধরো তোমার নিশ্চয়ই কোনো বই আছে, তুমি গুগল থেকে অঙ্ক নিলে, যে কোনো জায়গা থেকে করতে গিয়ে আটকালো, সেই রিলেটেড তুমি আমাকে দিয়ে করিয়ে নিতে পারবে। অঙ্কও তাই, রিজনিংও তাই, দুটোই তাই। এবার ঘটনা হচ্ছে কোন কোন এক্সামকে কভার করব, সমস্ত এক্সাম। দেখো একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস যাবে, একদম বেসিক টু অ্যাডভান্স। আজকে তো জাস্ট দু একটা জিনিস নিয়ে আমি ডেমো দেখালাম, এরকম একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হবে, সব কটা চ্যাপ্টার ধরে ধরে। ধরো পাটিগণিতের একদম পার্সেন্টেজ থেকে শুরু হবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে। পার্সেন্টেজের মধ্যে 20টার উপরে টাইপ হয়, লোকজন তো ওই একটা বই খুলে 5টা টাইপ করলে হয়ে গেল অঙ্ক শেষ, সে জানে ভাবে আমি সব পারি, পরীক্ষায় গিয়ে আর হয় না। তো আলটিমেট ঘটনা হচ্ছে সমস্ত টাইপ ধরে ধরে, একদম টাইপ 1 সেই আন্ডারে 3টে অঙ্ক, টাইপ 2 তার আন্ডারে 5টা অঙ্ক, এইভাবে সমস্ত চ্যাপ্টারগুলো শেষ হবে। পাটিগণিত, বীজগণিত, তোমার হচ্ছে গিয়ে জিওমেট্রি, মেনসুরেশন যা যা আছে সব এইভাবে শেষ হবে। ঠিক আছে, মক টকগুলো তো থাকছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যাবে। তোমরা মান্থলি সিস্টেমে নিতে পারো, মান্থলি সিস্টেম যে কি বলছে স্যার বলছে, হাবিজাবি কথা বলছে, 1 মাস পড়িয়ে তারপরে আর দেখা গেল আর ভালো পড়াচ্ছে না, অনেকের মনে হয় এরকম। এই যে ম্যাথামেটিক্স ফাউন্ডেশন দেখো 3.0 বলে ব্যাচটা আছে, এইখানে তোমার এইখানে উপরেও শো করছে, তুমি এখানে এই যে আছে দেখো, নিচে নিচে তুমি অ্যাপের মধ্যে ঢুকে তোমার নিচে যে স্টোর আছে দেখো, স্টোরে গিয়েও তুমি এই ব্যাচটা পেয়ে যাচ্ছ। এই যে ম্যাথামেটিক্স, এই ছবিটাই দিয়ে দেওয়া রয়েছে, বুঝতে পারলে? তো এইটা তোমরা এখান থেকে পারচেস করো, অথবা ফোন করে নিলে এখান থেকে সমস্ত কিছু তোমরা সাজেশন পেয়ে যাবে, মানে কিভাবে হবে না হবে সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমাকে বলো কার কি কোয়ারি আছে বলো। স্যার বলছি 2 ঘন্টা যে ক্লাস হবে, একদম। একদিন ম্যাথ আর একদিন রিজনিং হবে নাকি দেখো 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 আমি তোমাকে বলি, এবার আমি একটুখানি ভালো করে বলি যে রিজনিং এর সিলেবাসটা তুলনামূলক তাড়াতাড়ি শেষ হয়, অঙ্কের সিলেবাসটা একটু লেট হয় শেষ হতে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে অঙ্কটা তো এরকম হবে, কোনো সপ্তাহে এরকম হবে যে অঙ্ক একদিন, রিজনিং একদিন হলো, কোনো সপ্তাহে একদিনের মধ্যে 2টো ক্লাসও হলো, যে অঙ্কও হলো রিজনিংও হলো, মানে সপ্তাহে দুদিনের মধ্যেই অঙ্কও হলো রিজনিংও হলো, এরকমও হবে। সেটা আমাদের কোর্সের উপরে নির্ভর করবে, মানে রিজনিংটা বেশি এগিয়ে যাচ্ছে, এবার তাহলে অঙ্কটা একটুখানি বেশি করে আগে, রিজনিংটা একটু কম। আলটিমেট বলো স্যার বলো। আপনার অ্যাপসের লিংকটা একটা গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, অ্যাপের লিংক দিয়ে দেওয়া আছে রে বাবা, গ্রুপে দিয়ে দেওয়া আছে, তাও আমি দিয়ে দিচ্ছি, আরেকবার অ্যাপের লিংক দিয়ে দিচ্ছি। তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পাওয়া যাবে, তোমাকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করো, আমি এখনই দিয়ে দিচ্ছি। তাহলে আলটিমেট যেটা ঘটনা সেটা হচ্ছে যে তোমার এই হচ্ছে পুরো বিষয়, বুঝতে পারলে কি বললাম? আর বলো বলো বলো। বলছি স্যার এই যে বড় সংখ্যার যে যোগ বা বিয়োগ, একদম। স্যার এই যে শর্টকাট মেথডে, একদম। মেথডটা স্যার ভুলে যাচ্ছি স্যার, খুবই অসুবিধা একটা হয়ে যাচ্ছে ক্যালকুলেটিভের জায়গায়, অসুবিধা হয়ে যাচ্ছে। এবার আমার কথা শোনো, একদিন তো সবে ক্লাস এইটুকুনি ক্লাস করলে, ঠিক আছে? এইবার এর ওপর প্র্যাকটিস সেট পড়বে, সমস্ত কিছু জিনিস পড়বে। দেখো অ্যাপ লিঙ্ক চলে এসছে গ্রুপে, হ্যাঁ অ্যাপের লিঙ্ক চলে এসছে গ্রুপে, ওখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিয়ে ফোন করো, সমস্ত কিছু তোমার হবে। একদিনে এইটুকুনি 8 ঘন্টা টাইমে কি হয় বলো? কিচ্ছু ভোলা যাবে না, একদম বেসিক থেকে পরপর যাবে। এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি সব জানি, আমি কি করব। দেখো যে সব জানে তার তো ক্লাসের দরকার নেই, তাই না? যে অনেকে মনে করে, আমার কাছে অফলাইনে পড়তে এসে অনেকেই আছে এমন হাবভাব দেখায় যে আমি সব পারি, সব আমি শিখে ফেলছি। স্যার এই তো একটু অ্যাডভান্স ব্যাচে পড়বো, হয়ে যাবে। আমি কাউকে অ্যাডভান্স ব্যাচে প্রথমে নিই না, বা অ্যাডভান্স ব্যাচে প্রথমে নিই, বলি যে একদিন এসে বাবা পরীক্ষা দিয়ে যা, একটা পরীক্ষা দিয়ে যা, তুই যা নাম্বার পাস, যদি মনে হয় তারপর আমি অ্যাডভান্স ব্যাচগুলোতে ঢুকাবো। অ্যাডভান্স ব্যাচে আমি ঢুকাচ্ছি, আলটিমেট ওরকম ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে তো একদম বেসিক থেকেই চলবে, 8 মাসের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট হবে। যদি 8 মাসের পরে আরও ধরো 2 মাস লাগলো, সেই 2 মাসের জন্য কারোর কাছ থেকে কোনো পয়সা নেওয়া হবে না। 8 মাসই দেখবা, এর মধ্যে ঢুকে দেখবা যারা মান্থলি পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে 8 মাসই শিডিউল বানানো আছে, তারপরে আর তার টাকা লাগবে না। যতগুলোই ক্লাস হোক তারপরেও কোনো পয়সা করি লাগবে না, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ফুল কমপ্লিট হবে, অঙ্কও ফুল কমপ্লিট হবে, রিজনিংও ফুল কমপ্লিট হবে, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। স্যার বলছি যে সায়েন্সের এইগুলো ডেমো ক্লাস দেবেন না? হ্যাঁ, সায়েন্সের ডেমো ক্লাস। এবার তুমি আমাকে বলছো এই যেটা 249 টাকার বললাম আমরা, এই যেটা 1300 টাকা, এর ওপরও ডিসকাউন্ট আছে। আমি তোমাদের বলে দিলাম বলে 1300 টাকার উপর ডিসকাউন্ট হয় না, আমি বলে দিয়েছি 1300 টাকার উপর ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। যারা নিতে চাও, ফুল কোর্সে যারা নিতে চাও, তারা অবশ্যই আগের থেকে পেমেন্ট করো না, আগে ফোন করে নিও। ফোন করে বলবো যে স্যার আমাকে বলেছিলেন সুকান্ত স্যার ডিসকাউন্ট দেবে, তো হচ্ছে আমাকে ডিসকাউন্ট স্যার করে দিতে হবে বলবা। যে ফোন ধরবে তাকে বলবো আমার কথা, ডিসকাউন্ট করে দেবে অবশ্যই। এর উপর কুপন কোড লাগিয়ে দেবে, কুপন কোডে তোমরা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবে এটার উপর। আচ্ছা, একজন যে বললে, দাঁড়াও 1 মিনিট ধরো, একটা করে উত্তর দিই। একজন যেটা বলছে যে সায়েন্সের ক্লাসের ডেমো দিচ্ছে না, সায়েন্সের ক্লাসটা এর মধ্যে নেই রে বাবা, এর মধ্যে হচ্ছে অঙ্ক আর রিজনিংটার জন্য আমি বলেছি।
এছাড়া ফুল কোর্স নিলে ফুল কোর্সের টাইমিং আলাদা রয়েছে। ফুল কোর্সের টাইমিং কি রয়েছে বলো? ফুল কোর্সের টাইমিং হচ্ছে আমাদের শনিবার, এই দেখো আমি বলে দিচ্ছি, দাঁড়াও। ফুল কোর্সের টাইমিং, ফুলের একটা নতুন ব্যাচ রয়েছে, সেই ব্যাচটাই তোমরা জয়েন হতে পারো যারা ফুল কোর্স চাইছো, ঠিক আছে? যারা ফুল চাইছো তারা জয়েন হতে পারো। যেটা হচ্ছে স্যাটারডে থাকছে হচ্ছে এইটা ক্লাস হয় একদম 12টা থেকে, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস হয়। আর ওয়েডনেসডে বুধবার 10টা থেকে 10 AM থেকে ক্লাস হয় হচ্ছে 2 PM পর্যন্ত। এই দিন হয় ইংলিশ আর তারপরে ক্লাস হয় ইংলিশ হয়, তারপরে হয় জিকে মানে আর্টসের জিকে, আর এই দিন 3টে ক্লাস হয় ম্যাথ, রিজনিং বা জিআই, তারপরে সায়েন্স। এই হচ্ছে টোটাল কোর্স। এইটার মান্থলি ফি রয়েছে তোমার, এইটার মান্থলি ফি রয়েছে মান্থলি 500 টাকা, ঠিক আছে? এটার মান্থলি ফি 500 টাকা। আর এই ব্যাচটার ডিউরেশন রয়েছে কি 1 ইয়ার, কারণ অনেক সাবজেক্ট থাকে, এখানে 1 ইয়ার থাকে, ঠিক আছে? তা এটার 1 ইয়ার। এইবার যদি কেউ মান্থলি না নিয়ে ফুল কোর্স এখানে নিতে চাও, তার উপরে ডিসকাউন্ট, মানে টোটাল 500 টাকা হলে এক বছরে 6000 টাকা হয়, সেটা ডিসকাউন্ট দিয়ে তোমার 3500-এর মধ্যে চলে আসবে। এখন যেহেতু অফার টফারগুলো দেওয়া হচ্ছে ডিসেম্বর মাসে, ঠিক আছে? তো এই যে কেউ ফুল নিতে চাও তার হচ্ছে এই টাইমিং এবং হচ্ছে এই টাকা লাগবে। একই ফিচার, সমস্ত ক্লাস থাকবে, সমস্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং পাবা, সব ক্লাসের মধ্যে পরীক্ষা থাকবে, সমস্ত মানে 100% তুমি রেডি হয়ে থাকতে পারবা, ঠিক আছে? এই আর সব থেকে বড় কথা কি, কথা বলার সুযোগ থাকবে। এরকম না, আমি বারবার বলছি, আমাদের ব্যাচে কোনো ব্যাচে তুমি দেখতে পারবে না 500 জনকে নিয়ে ক্লাস করানো হচ্ছে। একদম লিমিটেড, যে কজনকে নিয়ে ক্লাস করা সম্ভব সে কজনকেই নেওয়া হয়, ঠিক আছে? তার উপর আর নেওয়া হয়, নতুন ব্যাচ বানানো হয়। বলো দেখি এবার কে কি বলছো? স্যার আমি প্রতাপ বলছিলাম। হ্যাঁ বলো প্রতাপ, বলো। বলছি স্যার আমি সিপিওর জন্য প্রিপারেশন নিচ্ছি। কিসের জন্য? ভালো বেস্ট আছে কিসের জন্য? এসএসসি সিপিও। আচ্ছা, এসএসসি সিপিও। এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে সিপিও যেটা পড়ছে সেটা। এইবার দেখো তার মধ্যে সিলেবাস কি আছে। সিলেবাস সেম থাকে। আমাদের কি আছে বলো? আমাদের হচ্ছে ইংলিশ থাকে, অঙ্ক থাকে, রিজনিং থাকে এবং হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস থাকে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সায়েন্সের জিকে থাকে, আর্টসের জিকে থাকে। এই হচ্ছে টোটাল সিলেবাস। টোটালটার জন্য তুমি এই ব্যাচে জয়েন করে যাও। এই ব্যাচে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পাওয়া যায়। কি বললাম বুঝতে পারলে? যদি কেউ ভাবো যে আমি শুধুমাত্র এসএসসি জিডি করব, তাদের জন্য এই ব্যাচটা নয় রে বাবা। কারণ এই ব্যাচটা যখন 1 বছর ফুল কমপ্লিট হয়, তখন ডাব্লিউবিসিএস এর প্রিলি, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এই পরীক্ষাগুলো ওরিয়েন্টেড সমস্তটা প্রিপারেশন হয়ে যায়। এবার তুমি আমাকে বুঝে দেখো, এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশন, ডাব্লিউবিসিএস এর প্রিলি যদি কভার হয়, তাহলে অন্য পরীক্ষা 100% কভার হয়ে যাচ্ছে তোমার। এর থেকে নিম্ন যে পরীক্ষাগুলো আছে, পিএসসি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, এমনিই কভার হয়ে যাচ্ছে। তবে আমি একটা কথা সবাইকে বলি, যে শুধুমাত্র সোজা পড়বো, পুলিশের জন্য পড়লে মানে 10 বছর আগের প্রশ্ন সলভ করলে অনেকে ভাবে বুঝি হয়ে গেল, এভাবে কিন্তু হয় না এখন। আর স্যার বলছিলাম ডিপার্টমেন্টালের জন্য কোনো কিছু আছে? ডিপার্টমেন্টাল বলতে তুমি কোনো জবে আছো? হ্যাঁ আমি জব করি, অবশ্য 4 বছর হয়ে গেল। আচ্ছা। ডিপার্টমেন্টালও দিতে যাই। বুঝতে পারলাম। ডিপার্টমেন্টালের ওভাবে তো ব্যাচ আসে না। তবে তুমি সিলেবাস বললে, ডিপার্টমেন্টালের এক ডিপার্টমেন্টালের সিলেবাস এক রকম থাকে। কোনো পরীক্ষা ইংলিশ থাকে না, কোনো পরীক্ষা ইংলিশটাই মেজর থাকে, কোনো পরীক্ষা অঙ্ক মেজর থাকে, বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল হয়। সেক্ষেত্রে সিলেবাস বললে কোন ব্যাচের সঙ্গে কিভাবে কি করা যেতে পারে সেটা অ্যাডজাস্ট করে করিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? তো আগে সিলেবাসটা শুনতে হবে। এই আর কেউ বলো? আমার জিকে ক্লাসটা যে বললেন রাতে শুরু হবে নিউ ব্যাচে জিকে ক্লাস কে বলছো তুমি? নাম কি বলো? রানী খাতুন। আচ্ছা, জিকে ক্লাসটা এই মুহূর্তে জিকে ক্লাস শুরু হচ্ছে না। মোটামুটি জিকে ক্লাস তুমি এই ব্যাচটাই জয়েন করে যাও। জিকে ক্লাসটা আসলে তোমাকে ওই ব্যাচে শিফট করে নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? অন্তত 1 মাস লাগবে এখন জিকে ক্লাস, কারণ যে জিকে ক্লাসগুলো চলছে অলরেডি। তো দেখো স্যার অ্যালট করতে হয় আমাকে, ঠিক আছে? এবার স্যার অ্যালট না করলে যাকে খুশি তাকে দিয়ে আমরা পড়াই না। যারা দক্ষ টিচার অনেকদিন ধরে রয়েছেন তাদের দিয়েই অনলাইন ক্লাসগুলো হয়। অনলাইন ক্লাস নিয়ে অনেকে ছেলে খেলা করে, এই জন্য না সবাই অনলাইন ক্লাসের প্রতি একটা বিরূপ মনোভাব দেখায়। আমাদের কাছে পড়লে সেটা হয় না তোমাদের, ঠিক আছে? আমি যেটুকুনি করতে পারবো সেটাই তোমাকে বলবো। বলে নিলাম হ্যাঁ করে দেবো, জয়েন করে নিলাম, আর হচ্ছে না। সমস্ত বড় বড় সেন্টারগুলোতে এই করে বেড়াচ্ছে। এই জন্যই মানুষের বিশ্বাস হারিয়ে যায় অনলাইনের প্রতি। সেই সমস্ত জিনিস হয় না। জিকে ক্লাস অন্তত 1 মাসের আগে আসবে না, তোমাকে আমি আবার বলে দিচ্ছি। 1 মাস পরে জিকে ক্লাস আসবে, সেটা 1.5 মাসও হতে পারে, ঠিক আছে? মোটামুটি নিউ ইয়ারের আগে জিকে ক্লাস আসছে না, জানুয়ারির 10 তারিখের আগে হলো। এখন যেটা শুরু হচ্ছে এই সোমবার থেকে শুরু হয়ে যাবে এই ক্লাসটা। এই ক্লাসে জয়েন হও, ওখানে চলে গেলে শিফট করলে পারে তোমাকে ওখানে শিফট করিয়ে নেওয়া হবে, এবং যদি ডিসকাউন্টও দেওয়া যায়, যতটা ডিসকাউন্ট সম্ভব ততটা দিয়ে তোমাকে জয়েন করিয়ে নেওয়া হবে ওখানে। বলো।
আচ্ছা স্যার, কথা বলছি ওই সিপিইউ তোমার ওটাই স্ক্রিনের মধ্যে একটু দেখিয়ে দিলে ভালো হতো, কোন ব্যাচটা নিবো আর কি। কোন ব্যাচটা নেবো সিপিওর জন্য দেখিয়ে দিলে ভালো হতো, তাই না? এই ব্যাচটাই তুমি নিয়ে নাও, দেখবা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে তুমি একটা কাজ করো, এই নাম্বারটা যেটা উঠছে সেটাতে তুমি ফোন করে নিও, যে থাকবে সে তোমাকে গাইড করে দেবে, বলবা যে সিপিওর জন্য আমি ব্যাচ নিতে চাই, এই ব্যাচটা তোমাকে গাইড করে দেবে, ঠিক আছে? তাহলে তুমি আগে অ্যাপটা ইনস্টল করে নাও। ঠিক আছে। যে কোনো জায়গায় স্যার বলো বলো। বলছি আমি স্যার আরআরবি জেইর জন্য প্রিপারেশন আরআরবি জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, ইঞ্জিনিয়ারিং করা আছে? হ্যাঁ আমার ডিপ্লোমা করা আছে। বাহ বাহ বাহ, তাহলে হচ্ছে দেখো ট্রেড এখানে পড়া চলে, ট্রেডের পড়া চলে, কিন্তু জেই ট্রেড হয় না, পরিষ্কার কথা আমি বলে দিলাম, ঠিক আছে? জেই ট্রেডের টিচার পাওয়াটা খুব মুশকিল হয়। তোমার হচ্ছে এমনি এই ব্যাচে তোমার কি হয়ে যাবে, এই ব্যাচে টোটাল মানে ফার্স্ট ইয়ার টোটাল কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড ইয়ারে যে ট্রেড আছে, ট্রেডটার জন্য তোমাকে আলাদা পড়তে হবে। টেকনিক্যাল বলতে কোশ্চেন হয় একদম টেকনিক্যালে যে ট্রেডের উপর যে ব্যাপারটা থাকে সেটা তোমাকে আলাদা পড়তে হবে, বাদ বাকি জিনিসটা সেটা এখান থেকে কভার হয়ে যাবে টোটাল। যদি কেউ আর সিবিটি যে 1 পরীক্ষা সেটা কি একদম 100% সিবিটি 100% কভার হবে। যদি অঙ্ক রিজনিং শুধু নিতে চাও, যে অন্য সাবজেক্ট তোমার দরকার নেই, অঙ্ক রিজনিং নিলেও অবশ্যই কভার হবে, সব নিলে তো অবভিয়াসলি কভার হচ্ছে। এবার যে যেটা প্রেফার করে, অনেকে শুধু অঙ্ক রিজনিং এর ক্লাস দরকার হয়, অনেকে ফুল কোর্স দরকার হয়, যে যেটা। আমি নিজে অঙ্ক রিজনিং করাই, এই জন্য আমি এই ব্যাচটা নিয়ে এসেছি। আর ফুল কোর্স থাকলে শুধুমাত্র আমি অঙ্ক রিজনিংটা এখানেও আমি করাবো, বাদ বাকির জন্য আলাদা আলাদা টিচার থাকবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা সায়েন্সের বুকটা করা যাবে তো? হ্যাঁ সায়েন্স, মানে সায়েন্সের যেটা বলছিলেন দাঁড়া একটা জিনিস শুনি, সায়েন্সের কি বলছো বলো? সায়েন্সে যেটা বলছিলেন ওই 12টা দুপুর 12টা থেকে একদম টোটাল কভার হয়ে যাবে, টোটাল কভার হয়ে যাবে, এইটা প্লাস এটা দিয়ে টোটাল কভার হয়ে যাবে। মানে বুধবার আর সোমবার এই দিয়ে টোটাল কভার করে আমি মান্থলি 500 বলেছি, আর ইয়ারলি নিলে 3500 আছে। এর ওপরও আমার কথা বলবা, আমাকে যে স্যার ডিসকাউন্ট দেবে বলেছে, দিয়ে দেওয়া হবে তোমাদের, ঠিক আছে? তাহলে যেই জন্য যে প্রিপারেশনটা হয় সেটা সব পেয়ে যাবো 100% পেয়ে যাবা, শুধু ট্রেড বাদে, আবার বলছি ট্রেড বাদে। স্যার বলো। বিসিএস মেন কভার হবে এই আপনার কোর্স দিয়ে? বিসিএস মেনের ক্ষেত্রে তুমি আমাকে বলো, বিসিএস এর মধ্যে কি থাকে? প্রিলি থাকে, মেইন থাকে, অপশনাল থাকে। অপশনাল এখান থেকে বেরোবে না, তোমার প্রিলি 100% কভার হবে। মেইনসের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে সিলেবাস আছে সেকেন্ড স্টেজে 200 নাম্বারের পরীক্ষা হয়, তো অঙ্ক 200, অঙ্ক রিজনিং মিলে 200 থাকে, ইংলিশ 200, এরকম ভাবে হবে। তো ওইটার মধ্যে অঙ্ক রিজনিং টোটাল কভার হবে, মানে মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু 100% বিসিএস এর মানে মেইনস কভার হবে সেটা কিন্তু আমি বলবো না, বুঝতে পারলে কি বললাম? 100% হ্যাঁ স্যার ম্যাথ রিজনিং বলছি, ম্যাথ রিজনিং কভার হয়ে যাবে, ম্যাথ রিজনিং আমি কভার হয়ে যাবে, একদম 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বলে দিতে পারি। ম্যাথ রিজনিং 100% সিলেবাস কভার হয়ে যাবে, মেইনও কভার হয়ে যাবে, ঠিক আছে? কারণটা তুমি একটা জিনিস ট্যালি করে দেখবা, যদি ট্যালি করার ক্ষমতা থাকে, তাহলে হচ্ছে যেটা বুঝতে পারবে যে সিজিএল লেভেলে যে লেভেলের কোশ্চেন হয়, ডাব্লিউবিসিএস মেইনসেরও সেম লেভেলের কোশ্চেন হয়, বুঝতে পারলে? সিজিএল যদি কেউ ক্র্যাক করে, মেইনসও ক্র্যাক করে ফেলতে পারবে, অঙ্ক রিজনিং অন্তত। বলো তারপরে। স্যার বলো। স্যার আমি ডাব্লিউবিসি এর প্রিপারেশন নিচ্ছি স্যার, মেয়েতে যে একটু দুর্বল আছি স্যার। ব্যাস, তুমি ম্যাথ জি এর ক্লাসটা নিয়ে নাও, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। যদি তুমি কথা শোনো, তাহলে তো আমি সমস্তটা করিয়ে দিতে পারবো। কথা না শুনলে, পড়তে না বসলে, ওই অনলাইন ক্লাস একদিন পড়বো, দুদিন পড়বো না, ও করলে আমি কিছু করতে পারবো না। সিনসিয়ার হতে হবে, তাহলে আমি সব করে দিতে পারবো, বুঝতে পারলে? এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? আর কারোর কিছু বক্তব্য থাকলে বলো। বলছিলাম স্যার, আমি বলছিলাম যে আর টেকনিক্যালের টিচারটা মানে কার থেকে মানে একটু খোঁজ খবর দিতে পারবে?